আজকে আমাদের সাথে আমাকে সহযোগিতা করার জন্য আমরা দুজন মিলে আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করব। আমাদের সবার প্রিয় মিসবাহ জামাল ভাই, আপনারা সবাই তাকে জোরে করতালি দিয়ে স্বাগত জানাবেন। এখানে আজকের অতিথিবৃন্দ প্রত্যেকেই সারা বছর যদি আমরা হিসাব করি অন্তত 20 থেকে 52টি অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করতে হয়। গড়ে সপ্তাহে একটি, অনেকেই হয়তো 2-3টি সপ্তাহে অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেন। কিন্তু আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকটি বায়োগ্রাফি বা আত্মজীবনী প্রকাশনা অনুষ্ঠানের আসার সুযোগ হয়েছে। কিন্তু কমিউনিটিকে নিয়ে কারো জীবন সেলিব্রেশন এবং একই সাথে এই জীবনের অর্জন, চ্যালেঞ্জ এবং যাত্রা পাণ্ডুলিপির মাধ্যমে বইয়ের 2 মলাটে লিপিবদ্ধ করার যে প্রচেষ্টা, এটি খুব কম হয় আমাদের। আজকে সেই সুযোগটি হয়েছে। আর এত আনন্দ লাগছে যে শুধুমাত্র লন্ডন কিংবা ইস্ট লন্ডন নয়, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইপসুইচ থেকে এসছেন, ব্রিস্টল থেকে আমাদের অতিথিরা এসছেন, দূর দূরান্ত থেকে, কার্ডিফ থেকে এসছেন, দূর দূরান্ত থেকে আমাদের সাথে অতিথিরা যোগ দিচ্ছেন। ক্রয়ডন থেকে এসছেন। ক্রয়ডন যদিও লন্ডনের ভিতরে, কিন্তু ইস্ট লন্ডন থেকে ক্রয়ডনে যেতে হলে এর আগে বার্মিংহাম পৌঁছানো সম্ভব। সুতরাং এই আশাটা আমাদেরকে বলে দেয় যে আজকের এই অনুষ্ঠানের সৌন্দর্য এবং মাহাত্ম্য। অনুষ্ঠানের শুরুতেই আমি প্রথমেই স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য আমাদের সবার প্রিয়, পরিচিত, শ্রদ্ধেয়, ওয়ান অ্যান্ড অনলি এখন পর্যন্ত ব্যারোনেস উদ্দিন, আমাদের এই আয়োজনের চেয়ারপারসন, লাইফ পেয়ার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, অ্যাপয়েন্টেড টু দি হাউস অফ লর্ডস ইন 1998। প্রায় 28 বছর হয়ে গিয়েছে। পলাপা এখন এক এবং অনন্যই আছেন, একজনই আছেন। A long-standing advocate for social justice, women's rights and community development. আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্টেজে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য। Ladies and gentlemen, we are also honored to have Mayor লুৎফুর রহমান among us. তিনি আর কিছুক্ষণ আগে আমাদের এখানে জয়েন করেছেন, আমি দেখেছি। টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র জনাব লুৎফুর রহমান আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। এক্সিকিউটিভ মেয়র অফ টাওয়ার হ্যামলেটস। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, শুধু যারা ভুলে গিয়েছেন যে 2022-এর পরে আরেকটি ইলেকশন কিন্তু গত 7ই মে হয়েছে। তিনি আবারও 7ই মেতে ইলেক্টেড হয়েছেন। আপনারা ভাববেন না যে 2022 থেকে তিনি এখন পর্যন্ত মেয়র, মাঝখানে একটা ব্রেক ছিল, এই ব্রেকের পর তিনি আবার ইলেক্টেড হয়েছেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আমাদের মূল মধ্যমণি জনাব আহমেদুস সামাদ চৌধুরী জেপি, তাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। এ ম্যান অফ অ্যাকশনের অথর এবং যার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। I would like to request Mr. Keith Best, former MP and CEO of Immigration Advisory Service, a close friend of the Bangladeshi community. You have seen him many times and he attends the Bangladeshi programs more than many of us. So thank you so much for coming to this event, and a personal friend to Mr. Ahmedus Samad Chowdhury. আরেকজন কমিউনিটি ব্যক্তিত্ব, ফিলান্থ্রপিস্ট এবং আমাদের অনেকের জন্য তিনি একজন দিক নির্দেশক, পায়োনিয়ার, জনাব জামিল চৌধুরী, বাংলাদেশের ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা, সোশ্যাল ওয়ার্কার, ফিলান্থ্রপিস্ট, ফাউন্ডার অফ বাংলাদেশ ফিমেল একাডেমি, যারা বাংলাদেশের অরফানদেরকে স্পেশাল, যারা মেয়ে অরফান আছে তাদেরকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে পড়াশোনা থেকে শুরু করে তাদের প্রফেশনাল জীবনে প্রবেশ করা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে থাকেন জনাব জামিল চৌধুরী। আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকেও স্টেজে আসার জন্য। প্রফেসর শাকির বখত ফারুক, আমাদের কমিউনিটির আরেকজন অনন্য ব্যক্তিত্ব, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের ডিরেক্টর এবং ফর্মার প্রেসিডেন্ট, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকেও স্টেজে আসার জন্য। এবং আমাদের সাথে আছেন জনাব তারেক চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকেও আসার জন্য, স্টেজে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য। অতিথিরা এসছেন স্টেজে। এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব আজিজুর রহমান খান, ইমাম, শাহজালাল জামে মস্ক, ব্রিস্টল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি
স্টেজে আসার জন্য এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أولادكم لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আমি মানবতার মুক্তির সনদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আল মুনাফিকুনের শেষ 3টা আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ হচ্ছে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর শরণার্থে তোমাদেরকে গাফিল না করে। যারা গাফিল, যারা উদাসীন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করো মৃত্যু আসিবার পূর্বে। যখন মৃত্যু আসিবে তখন বলবে, হে আল্লাহ, আমাকে আরও কিছুদিন অবকাশ দেন যেন আমি দান সৎকার করতে পারি এবং ন্যায়পরায়ণশীলদের অন্তর্ভুক্ত হতে পারি। যখন মৌত চলে আসবে, রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আর অবকাশ দিবেন না। তোমরা যা করো সব বিষয়ে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা অবহিত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করার জন্য। এই বইয়ের লেখক, দি রাইটার, ইজ দি সান অফ আহমেদ সামাদ চৌধুরী জেপি, সামাদ ভাইয়ের ছেলে। In most cases, if you read any biography in the world, the professionals write the biographies. But if a family member and if the person is the son of the person, এর থেকে ভালো চমৎকার উদাহরণ খুব কমই আছে। নিজের বাবার অবদান, নিজের বাবার ব্যক্তিগত অনুভূতি, নিজের বাবার চ্যালেঞ্জ এবং কমিউনিটিকে তিনি কিভাবে ধারণ করেন, বাংলাদেশকে কিভাবে ধারণ করেন, এদেশের সোসাইটিকে কিভাবে ধারণ করেন, এবং দি অপোজিট, এদেশের সোসাইটি তাকে কিভাবে ধারণ করে, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি তাকে কিভাবে ধারণ করে, এই পুরো বিষয়টা একজন পরিবারের সদস্যই সর্বশ্রেষ্ঠভাবে তুলে ধরতে পারে। অ্যান্ড এখানেই আজকের এই আয়োজনের ব্যতিক্রম। নিজের সন্তানের লেখা বায়োগ্রাফিতে আন্দোলিত জনাব আহমেদ সামাদ চৌধুরী জেপি। Now I would like to request Tahmid Choudhury to come to the stage and say a few words on this occasion. Why he has written this book and what are we getting from this book, and how he was inspired to write a book about his father. Tahmid Choudhury.
Assalamu alaikum. Firstly, I will be doing this in English, so sorry about that. I also owe a second apology. If you come up to me and you ask me whether I know you, I'm sorry. I'm the most young, so mafkhoroka. But if you explain to me who you are, we can write a second book and we can map out all the relations across everyone. So I want to really thank, on behalf of my father, but of course my family, all of you coming across from all sorts of places. We have some really distinguished guests right on our sides as well. So on behalf of my father, my family, Onek Donnobad, thank you for coming and taking this opportunity to celebrate this book and my father's life. And I think we'll have many opportunities to hear so much about my father. I want to talk a little bit about the book and my experience being a child and seeing my father from that perspective. I also have a different perspective than perhaps some people in this room. I think it was really important to have that opportunity to see this from the perspective of someone of a younger generation and being able to make that almost translation. I felt like it was my role in writing this book. But let's start about this book and why it exists. My father, he came to me and he said, "Oh, it might be a good idea to write a book." And at first I was quite hesitant. I wasn't sure whether he really understood how much work writing a book was, because it turns out there's quite a lot of words. There was a reason we called it a man of action. My father is not so much a man of patience, so I was a bit worried of, writing it well, making sure we did it good, and kept on pace. But I'm really happy that we managed to complete this. But from my perspective, what I realized was this is not just about honoring my father. This was about creating a real historical archive. And I really invite you to read the book, also seeing that perspective. Many of you are older and much more experienced than me in life, and perhaps know a lot of things about Bangladesh. But for me, my generation, and the generations to come, we find it a lot harder to really access what it was really like. And so even the first 20 pages, hearing about my Abba growing up, being the youngest, the love that was growing up in our Bari, that's not stuff we hear. And so it was so beautiful and emotional to actually be able to learn and hear about that. From my perspective, I think as well, I realized when he asked me about it, this is a really good opportunity to write these things down. One of the most funny things is, sometimes my dad would tell me a story and it would be like, wow, stuff like being stopped in Pakistan post independence because of his passport and why that motivated him to, really promote Bangladesh identity. And he asked me, "Oh, but is that relevant for the book?" And I said, "Yes, that's the reason why we're writing it." And I think there's a very funny thing about how we, as younger generation, really value things and want more information that perhaps, the older generation think isn't that important, but actually it very much is. Now, I do want to talk a bit about the book itself, and just to say that this is a book that is designed to be read, which sounds silly, right? Every book is designed to be read. Well, actually, when it comes to biographies, you get all sorts, I don't think anyone wants a book that is this big, that talks about what I had in breakfast 1980, whether I had an omelette or scrambled eggs. Such books exist. I don't think anyone really wants that in the world. And there's another sort of book. There's the type where, I need to write a biography to prove to people how great a man I was. My father doesn't need to prove anything to anyone. The fact that you are all here celebrating his life is testament to that. What this is about is really honoring him and his life and being able to actually make sure that we put it down for the wider community, but also for generations to come. And so this is a book written in his voice. I made sure that I took his words faithfully, made sure that it was understandable for both older generation and also younger, but really was showing his journey through life and the struggles. And on that point, I think I was the right person to do it. As was mentioned just a moment ago when being introduced, maybe you can get a professional to do it. Maybe we can get a white person with a big publishing house.
I don't think that would really capture the difficulties and the nuances of our community and how difficult it was to move here and to really grow up and to establish ourselves. And so I think it helped for me to be able to have that insider view. Plus, if I'm completely honest, I think I was one of the few people who could say to him, maybe we shouldn't mention that, maybe we can do this. I think a lot of people might feel a bit afraid saying no to my father. He's very persuasive. So hopefully I've done a good job of making this supporting and making sure my father's voice really comes through in the biography. But you all will be the judge of that, not me. And just on a personal perspective, on about working with my father, the last time I formally worked with him was when I was 15. I was working in Rashpool Restaurant in Bath. And, you know, I was a student and he was, you know, the owner of the restaurant. So to come back about 15, 20 years later and seeing how we could work together, it's quite nerve-wracking as well. But I'm really glad that actually once we got going, the way that my father is as a businessman, as a salesman, as a media personality, it really came through in the way that he talked through our sessions. He was super organized. You know, I think you found your diaries of 20 plus years to really be able to, 38 years of diaries. And that's a testament of how he kept himself organized and was able to do so many things. And so that was a real joy to actually be able to document that and learn things about, say, my dada dadi I didn't know, and indeed of my father, my mother, my wider family. So I won't say too much more because we'll hear from so many people, and my father has come across so many of you and touched so many people's lives and done so much good. But I will say one thing just to kind of give some food for thought. I think the point of this book is not to make out that my father's life was perfect and everything he did was great. He did some amazing things, but he went through some real struggles and challenges. And the point of this book was to give that real story, because I think when we get stuck on making people up and putting them on a pedestal, we kind of forget this stuff. And actually that can be quite discouraging because we look at someone and say, oh, well, they were perfect, so I can't do this. The point of this book is to take inspiration from my father's journey. There's pages on the back that gives his reflections on his life and just advice for, say, younger generations, but indeed all. So my invitation is reading this, seeing what you can learn from my father, if you would like, and seeing the struggles that he has gone through to make that journey happen, rather than perhaps seeing as he is today, having achieved so much. And as a final point, just to close, my invitation is for you to actually read the book. I know we are all busy. I know we all have many distractions. This was written in as clear and concise a way as possible. I think there is a lot of value. It is a book designed to be read. So I know you may be tempted, you may feel obliged to buy it out of support, but please buy it if you think of reading it rather than just leaving it on your bookshelf. The best stories are the ones read. And so that is my invitation for you all, and I really look forward to hearing how you receive this book, and of course, for you coming once again. Thank you, everyone. Thank you very much, Tahmid Chaudhry. Ladies and gentlemen, I must say a few words in Bengali. আজকে যার উপর ভিত্তি করে এই বই অ্যাকশন ম্যান অফ আহমেদুজ্জামান চৌধুরী, ওনার উপরে যে বইটি ইংরেজিতে লেখা হয়েছে বায়োগ্রাফিক্যাল বুক, বাংলা এই বুক অতি শীঘ্রই আসছে সুদূর বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশেও খুব শীঘ্রই এটি মোড়ক উন্মোচিত হবে ইনশাআল্লাহ। Ahmeduzzamad Chaudhry, JP, Justice of Peace, Freeman of the City of London. আমি অনেকগুলো খেতাবে ভূষিত উনি, শুধু একটি কথা বলবো, এই কমিউনিটিতে আমাদের 100 বছরের 100 ইয়ার্স মিনিমাম আমাদের এই ব্রিটেনের বাঙালি কমিউনিটি,
আমাদের মিডিয়ার 109 বছর, 109 ইয়ার্স ফর বেঙ্গলি মিডিয়া ইন ইউনাইটেড কিংডম। সো ইন দিস লাস্ট 60 ইয়ার্স, আমার মনে হয় গত 60 বছরের মধ্যে এই কমিউনিটিতে অন্যতম যারা মানুষ এসেছেন, তাদের মধ্যে অন্যতম সিংহপুরুষ, প্রাণপুরুষ আহমেদুজ্জামান চৌধুরী। আমরা মঞ্চে এবার আহ্বান জানাবো যিনি এই বইয়ের উপর বিস্তারিত তুলে ধরবেন, জনাব তৌহিদ শাকিল। তৌহিদ শাকিল is a broadcaster, writer and researcher, senior news presenter at Channel S, editor of UK version of Man of Action and translator of Bengali edition to be published soon. Thank you very much. Thank you. আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমেই ধন্যবাদ জানাবো আপনারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই সন্ধ্যাটাকে সাফল্যযুক্ত করছেন সেজন্য। আর আরেকটা কৃতজ্ঞতা আমি জানাবো এই গ্রন্থের লেখক এবং যার জীবনী নিয়ে আমরা আলোচনা করছি, তিনি আহমেদুজ্জামান চৌধুরী জেপি, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তি। আমাকে যখন প্রথম এই কাজটিতে অন্তর্ভুক্ত করা হয়, আমি খুবই প্রিভিলেজড ফিল করেছি। দুটো কারণে ফিল করেছি। আমার দৃষ্টিতে যে এই বইটি যেভাবে ধরা দিয়েছে সেটা হচ্ছে, এক হচ্ছে কালেকটিভ হিস্ট্রি অব আওয়ার কমিউনিটি, আর আরেকটি হচ্ছে লেগেসি, উত্তরাধিকার, যেটা আমি বলবো পারিবারিক উত্তরাধিকার। এই যে বাবা ও ছেলের যৌথ কলমে বইটা উঠে এসেছে, সেটা খুবই অন্যতম একটা বিষয় আজকের আলোচনায়। আমরা এরকম বিষয় খুব কম দেখি, আমাদের চোখে খুব একটা ধরা পড়ে না, কিন্তু আমাদের জন্য এটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো। তো আজকে এই বইয়ের ভেতরে কি আছে সে বিষয়ে সংক্ষিপ্তভাবে আমাদের প্রামাণ্যচিত্রে থাকবে, ডকুমেন্টারিতে থাকবে, সে বিষয়ে আমি যাব না, কিন্তু কয়েকটা বিষয় বলতে চাই যে কেন এই বইটা গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছি এটা কিভাবে ধরা দিয়েছে আমার চোখে। একটা হচ্ছে কালেকটিভ হিস্ট্রি, কারণ এই কালেকটিভ হিস্ট্রিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পুরো কমিউনিটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে এই ধরনের বই শুধু জনাব আহমেদুজ্জামান চৌধুরীর জীবনী গ্রন্থ নয়, তার সঙ্গে সহযাত্রী যারা প্রথম প্রজন্মের এদেশে এসেছেন 70-80 দশক থেকে শুরু করে আজ পর্যন্ত সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তাদের জীবনীটা আমাদের এই কালেকটিভ হিস্ট্রির অংশ। এগুলোকে সংরক্ষণ করাটা আমাদের সবার জন্য জনগুরুত্বপূর্ণ বলে মনে করি। এবং সেটা আমাদের এখানকার স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকেও আমি মনে করি এগুলো আর্কাইভ করা উচিত, আমাদের লাইব্রেরিগুলোতে যাওয়া দরকার, কারণ এটা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটাও আমাদের দায়িত্ব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে, আমরা তো কেন এই বইটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি, কিন্তু এটা নিয়ে আর কি করা দরকার সেগুলো আমাদের চিন্তা করা দরকার। আমি দু একটা কথা বলেছি যে লাইব্রেরিতে যাওয়া দরকার, এখানকার লাইব্রেরিতে যেরকম যাওয়া দরকার, এমনকি বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের আর্কাইভেও এই বই রাখা উচিত। এবং এই বইয়ের সঙ্গে এরকম আমাদের এই কমিউনিটিতে যেসব গ্রন্থগুলো রয়েছে, জীবনী গ্রন্থ, সেগুলোও সেখানে যাওয়া দরকার। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা বাংলাদেশ সোসাইটি করেন, সেখানেও এই ধরনের গ্রন্থগুলো আলোচনায় আসা দরকার। আর এটা যদি আর্কাইভ করা হয়, পরবর্তীতে কমিউনিটির যেসব গবেষণা হবে সেগুলোতে রেফারেন্স হিসেবে আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে কাজে লাগাতে পারবে। সেজন্য আমাদের এই দিকটাও ভেবে দেখা দরকার। আর আমরা এমন একটা সময়ে আজকের এই মোড়ক উন্মোচনটা করছি, সেটা হচ্ছে যে অল্প কিছুদিন পরেই আমাদের সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ আসছে। আগামী মাসে মাসব্যাপী সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ হবে। এই যে হেরিটেজ মান্থগুলো, ব্ল্যাক হিস্ট্রি হেরিটেজ মান্থ হয় বা সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ হচ্ছে, সেখানে কি আলোচনা হবে? আলোচনা হবে তো আমাদের যে এথনিক কমিউনিটি, তাদের যে সাফল্য গাথা, তাদের যে যাত্রা, যে অভিযানগুলো আছে, সেগুলোই তো আলোচনায় আসবে।
এবং এই আলোচনাটা আসার পথ রচনা করছেন কারা? আমাদের যারা প্রথিত যশা, সামাদ ভাইয়ের মতো আমি ভাই বলছি, চলে আসে। তো তিনি এই কাজটা করেছেন, সেজন্য আরেকবার তাকে আমি ধন্যবাদ জানাই, কারণ এই প্রয়াসটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আসলে লম্বা করব না, আরও কথা শুনবো আমরা আমাদের অগ্রজদের কাছ থেকে। পুরো সন্ধ্যা রয়ে গেছে, আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব তৌহিদ শাকিল, আমাদের সহকর্মী। এবারে এই বইয়ের উপর একটি রিভিউ করার জন্য আমি কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানাবো। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফারুক আহমেদ, লেখক এবং একজন ইতিহাসবিদ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফারুক আহমেদকে স্টেজে আসার জন্য এবং এই বইয়ের উপর তার মতামত এবং রিভিউ আমাদের সামনে তুলে ধরার জন্য। এই বইটি প্রকাশের আগে অনেকের কাছেই ব্যক্তিগতভাবে পৌঁছেছে, জনাব ফারুক আহমেদ তাদের মধ্যে একজন। আমন্ত্রণ জানাচ্ছি ফারুক আহমেদকে আসার জন্য স্টেজে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, ধন্যবাদ সবাইকে। I am going straight into my article without any introduction. Before that, due to my eye condition, I am experienced some difficulties reading written text. I apologize in advance for any inconvenience this may cause. Biographies often reflect not only individual life but also the social and historical context shaping them. And A Man of Action, written by Tahmid Chaudhuri, is a compelling biography of Ahmad Samad Chaudhuri, a respected figure in Bangladesh, Bangladeshi British community. The book traces his journey from rural Bangladesh to success in Britain as an entrepreneur, publisher, and community leader, blending personal narrative with community memory and historical reflection. The author presents a portrait of resilience, ambition, and service. It situates his life within the wider experience of migration and diaspora identity in the United Kingdom. The subject, Ahmad Samad Chaudhuri, is widely recognized within the Bangladeshi diaspora for his contribution to business, journalism, and community engagement. The author portrays him as more than a businessman, emphasizing his role as a community-minded individual whose actions have left a lasting impact. From an early age, he is shown as determined and socially aware, qualities that later shaped his leadership. The narrative highlights his resilience in overcoming challenges and building networks that supported both in personal success and the wider community he served. One of the most engaging sections of the book is its depiction of the Chaudhry's migration journey from rural Bangladesh to Bristol in the United Kingdom. There he pursued higher education and eventually became president of a prestigious college, demonstrating both academic ability and leadership qualities. His adaptation to a new cultural environment is present as a key turning point in his life. Later, he established himself as a successful Western entrepreneur, reflecting migrants who built lives through perseverance and hard work. The book also highlights Chaudhry's active involvement in community life. Beyond business, he contributed to social and cultural
initiatives strengthening ties within the Bangladeshi British community. He established of a newspaper called Saptahik Patrika, provided a platform for the dialogue and the cultural expression, helping to amplifying diaspora voices. The office of the Saptahik Patrika became a welcoming space for writers, friends, and visitors, reflecting his hospitality and commitment to the community building over many years. This space also symbolized the cultural bridge between Britain and Bangladesh. The biography also addressed the challenges faced by early immigrants in Britain, including experience of racial discrimination and social exclusion. This account provides historical depth and the contextual the achievement of the Bangladesh diaspora. Acknowledging the difficulties, the author offers a more balanced understanding of migration, showing that success was often achieved in the face of significant adversity. It also highlights structural barriers encountered by migrant communities in Britain society. One of the most sensitive section of the book is the author discuss of his family's history during the Bangladesh Liberation War of 1971. Rather than avoiding controversy, the narrative addressed the complex role of Chaudhry's father, who served as a local union chairman as well as peace committee chairman during the turbulent period, emphasizing difficult circumstances and contested interpretation of events. Written by Tahmid Chaudhry, a man of action, presents migration, resilience, and community building through personal narrative and historical insight, offering inspiration and record of Bangladeshi diaspora life in Britain and informative engaging. I believe this book should be read by people from the all walks of life, including historians, researchers, students, and community workers. It should be preserved in libraries and personal collections so that future generations can learn about the struggle and experience of both our own lives and those of our ancestors. This would also encourage further research, enabling scholars to document and present the rich and distinguished history of the Bengali British community. Thank you all for listening my articles. Thank you very much. থ্যাংক ইউ গবেষক জনাব ফারুক আহমেদ। ধন্যবাদ জনাব ফারহান মাসুদ ভাই, থ্যাংক ইউ। আপনারা জানেন ফারহান ভাইয়ের প্রেজেন্টেশন আপনারা দেখেন। ফারহান ভাইয়ের জন্য জুড়ে একটি হাততালি প্লিজ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্রিয় সুধী, আমরা আগেই বলেছি যে আহমেদুস সামাদ চৌধুরী সম্পর্কে আমরা মাঝে মাঝে কিছু কথা তুলে ধরব। যেমন ফারুক ভাই তুলে ধরেছেন ওনার পরিবারের কথা, ওনার সাংবাদিকতা জীবনের কথা, কমিউনিটির কথা, কিন্তু এবারে আরেকজন আলোচক যিনি আমাদের এই বইয়ের উপর আলোচনা করবেন, তিনি একজন এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিলেতের বাংলা মিডিয়ার একজন কিংবদন্তি সাংবাদিক আমরা অবশ্যই বলবো। তিনি হচ্ছেন জনাব নজরুল ইসলাম বাসন। প্লিজ ওয়েলকাম মিস্টার নজরুল ইসলাম বাসন। He is a journalist, a long-standing figure in the British Bangladeshi media, former editor of Shurma newspaper in London, and later worked in Tower Hamlets Council Media Department, founding General Secretary of London Bangla Press Club. We must proud of that. Thank you, Bashan Bhai. আসসালামু আলাইকুম। এত বেশি বিশেষণ দেওয়া হয়েছে যে আমি অত্যন্ত ভারাক্রান্ত। 70 সালের দিকে ফেঞ্চুগঞ্জে
একটা বাংলা ছবির শুটিং হয়েছিল। ওই ছবিটির নাম ছিল বিনিময়, এবং সিলেট থেকে মালগাড়িতে করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাই মাঝগাঁওতে চলে গিয়েছিল, যাইতো আসতো। ওই সময় কিছু কিছু মুখ আমাদের সামনে, একজন আমার বড় ভাই দেখাচ্ছেন, তিনিও গিয়েছিলেন। তো কবরী আর উজ্জ্বলের ছবি ছিল সেটি। তো ছবির কথা দিয়ে যখন শুরু করলাম তখন আরেকটি কথা বলি। সেতু ছবির একটি গান ছিল, যে একটা গানের কলিটা এরকম আছে যে হাসতো খেলতো আর স্বপ্ন দেখে যেত। সেই গ্রামের একটি মেয়ে হাসতো খেলতো এবং স্বপ্ন দেখে যেত। সামাদ ভাই এরকম একটি মানুষ, হাসতেন, খেলতেন, স্বপ্ন দেখে যেতেন। তার ভাই মাহমুদ সামাদ চৌধুরী কয়েস ছিলেন সিলেটের একজন নামকরা ফুটবলার। সামাদ ভাই স্কুলে থাকতেই সাংস্কৃতিক জগতের সাথে জড়িত ছিলেন। আপনারা শুনলে আমি আপনাদেরকে বলছি, আপনারা কেউ হাসবেন না, হাসার দরকারও নাই, কিন্তু তিনি নাটকে অভিনয় করতেন। উনি একজন অভিনেতা ছিলেন ওনার স্কুল জীবনে। সামাদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক 45 ইয়ার্সের উপরে, এবং আমি তাকে সবসময়, তিনি একটি কথাই বলতেন যে বাসন ভাই, আমি সবসময় সিধা পথে চলি, আমার সাথে চলতে হলে সিধা পথে চলতে হবে, আমার দেখা পাবেন, তেড়া বেড়া গেলে আমাকে পাবেন না। তো এই মন্ত্র নিয়েই তিনি চলেছেন। আমি এখানে মঞ্চে, আমার বোন আছেন, আমার ভাই আছেন, এইখানে সবাই আমরা কিন্তু পরিবার। এখানে সব মানুষ যাদেরকে দেখতেছি, যে এইটাই সামাদ ভাইয়ের ক্রেডিট, এই যে পরিবারকে যে তিনি একীভূত করেছেন, আজকে এখানে সবাইকে এনেছেন। এখানে কে না, আমরা কে কার থেকে ছাড়া, আমরা সবাই কিন্তু পরিবার। সামাদ ভাই এই পরিবারের জন্যই কাজ করেছেন, এই দেশের জন্য কাজ করেছেন, বাংলাদেশের জন্য কাজ করেছেন, তার এলাকার জন্য কাজ করেছেন। তার এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না, খুব সহজ ছিল না। এটার জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে, এবং মূল্য দিয়েও তিনি কিন্তু স্টপ হননি, তিনি কিন্তু কাজটা করেই গেছেন। তার এলাকায় যান, আপনি দেখবেন মসজিদ, মাদ্রাসা সব কিছু করেছেন। আপনার যে বাত ব্রিস্টলে উনি যে 2টি সেন্টার করেছিলেন, বাত এবং ব্রিস্টলে, সবার সাথে মিলেই করেছিলেন। তারপরে মসজিদ করেছেন, খাদিজা মসজিদ করেছেন, গ্রেভিয়ার্ড করেছেন। কোন জায়গায় ওনার অবদানটা নাই, কোন জায়গাটা উনি টাচ করেন নাই, প্রত্যেকটা জায়গায় উনি টাচ করেছেন। তার এই যাত্রায়, তার সফল যাত্রায়, যিনি, একটা কথা আছে যে ম্যান বিহাইন্ড দি গান, বাট আমি বলবো ওমেন বিহাইন্ড দি গান। শি ইজ আওয়ার বাবি। সবসময় উৎসাহ দিয়ে গেছেন, এনকারেজমেন্ট দিয়ে গেছেন, সুখে দুঃখে বাবি আজকে রয়েছেন সামাদ ভাইয়ের সাথে। আমি বেশি সময় নিচ্ছি, কিন্তু আমি একটু আবেগে, ওনার সাথে আমার একটু আবেগের সম্পর্ক, ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং আমরা সব সময় মিলেমিশে থেকেছি এবং ভবিষ্যতেও আমরা মিলেমিশে থাকব। আপনাদের কাছে আমার একটা বিশেষ চাওয়া থাকবে যে এই মানুষটিকে আজকে এই বইয়ের থ্রুতে আমরা যে সম্মানটা জানাচ্ছি, এই সম্মানটা কিন্তু আমাদের মানে আন্তরিকতায়, আমাদের হৃদয় থেকে উৎসারিত। আমাদের এইখানে কিন্তু সবাই তার ভালোবাসায় দৈন্য হয়ে আমরা এসেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার রিভিউয়ের জন্য এবং কিছু স্মৃতিচারণ করার জন্য। এবার আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকে এই বইয়ের উপর আরেকটি রিভিউ, এবং অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আসলে রিভিউ হচ্ছে না, স্মৃতিচারণ হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করব যে বইয়ের উপর থাকতে, কারণ এখানে আমাদের আজকে অনেক অতিথি আছেন যারা স্টেজে আসবেন এবং বক্তৃতা দিবেন এবং সবাই স্মৃতিচারণই করবেন। কিন্তু যেহেতু একটি উদ্দেশ্যে আমরা এসেছি, সুতরাং সেই উদ্দেশ্যটি সম্পন্ন করা আমাদের প্রয়োজন। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর জাকি রেজওয়ানা আনোয়ার, একজন পেশায় একজন ডাক্তার, আপনারা সবাই চেনেন তাকে, একজন শিশু চিকিৎসক, চাইল্ড স্পেশালিস্ট। তিনি চ্যানেল এসের সহ বিভিন্ন মিডিয়াতে দীর্ঘ বছরের কাজের অভিজ্ঞতা এবং একজন সিনিয়র নিউজ অ্যাঙ্কর আমাদের চ্যানেল এসের। ডক্টর জাকি রেজওয়ানা আনোয়ার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য।
Have you ever wondered what actually separates a normal, mediocre person from someone who we look up and who we think is a truly extraordinary? Is it because of the resources? Is it because of any other chances? Or is it sheer luck? The book we were talking about today argues otherwise. The book is telling us that the true greatness comes down to two things. One is when you have the internal blueprint inside your heart. Another thing is the extraordinary mindset. Ladies and gentlemen, I'm going to talk about the book and the man behind this mindset. Now, a person like me who has been doing the medical research and dealing with the patients all my life, I rarely read book only for stories. I read book for insights. So reading the book from cover to cover, I can say that as I would like to say, Tamid, that before you asking us, I have read the book cover to cover, and what I have found out that this is not a story book, this is not a story of past, this is a blueprint for our future. And what I'm going to do tonight is I will share with you what are the profound lessons I have gathered from this powerful book. So this book tells us that even if the difficult time, you can choose ambition over despair. You can turn your difficult time use it as a steps for success, and you can be brave to dream big, and you can take the calculative risk, and also the main thing, the most important thing is the grace of giving back to make your life a true impactful. And I'm not going to tell you chronologically what happens after what. What I'm going to do is what I have learned. I will pick up 4 lessons that I've learned from this book. And I'm sure after you listen to this, and it will change your lookout, how you look at your potential. So the first thing I would say that he mentioned, what I've learned from the book is even if you're in your difficult time, you can be positive. Like I learned from this book that if life gives you lemons, make lemonade. So, and what struck me in this, when I read this book, even when he was a schoolboy, he was very ill, and nearly for 2 years he couldn't walk. He was literally bedridden. He couldn't go to school, and he was very close to his brother, the late Mr. Mahmoud MP. And it was very heartbreaking for him to see that his brother is going to school and he is at home. So what would you do in this situation? You would just say that, why it's me, and you will be surprised, you will be depressed. But this little boy, a schoolboy, what he did, he was listening to the news. He was listening to not only the local news, Radio Peking. In those days, it was called Radio Peking. Now it's Radio Beijing. Radio Pakistan, BBC, Dhaka Radio. And this little boy found out that the same thing, same war situation, different media is portraying the story in different way. Even I would argue that even in many adults, we don't use that judgment, but he has the passion, he has the love for news from the very early age. And when he was 13, he asked one of his teachers that I would like to publish a newspaper. The teacher said that it's a big thing, but anyway, he didn't forget. When he came here, he was in culinary business, but the flavor of curry, the aroma of curry, he didn't forget in his back of his mind, it was always there. One day he will be a creator for the newspaper in Bengali. And for those who don't know, the newspaper Potrika, the Potrika means actually the name of the newspaper,
That was the first broadsheet, Bangla broadsheet newspaper in this country. Before that, there was many tabloids, but he wanted to do something in Bangla, in like Guardian. So in broadsheet, you have the more pictures, in-depth pictures. And also, that was not only the first broadsheet, that was the first colored broadsheet. And what the author of the book did, he got a flat, he got an office in Whitechapel, and at the time he was living in Bath. He has his restaurants, many restaurants. Rajput is one of the famous ones. And he every week, once or twice, he used to come to East London. He got a flat there just to look after how the things are going, the Patrika. So you can imagine how much passion he got for news. And ultimately, he was in, and not only that, at some point, he sent his family and with the children to Dhaka just to teach them the culture of our country and to get used to the lifestyle of Bangladesh. And at that time, he every 4 to 5, 6 weeks, he used to go to Dhaka, and then there he had an office, and so he had one office in East London and another office in Bangladesh. So in Banglaয় বলে না শয়নে স্বপনে জাগরণে, all the time he had been thinking of media, news, and Patrika. So, and then he was, I think 2 years, he was a director in the first TV channel, Bangla TV, and then afterwards he joined Channel S, as till now he is the chairman of Channel S. And when it's 10 o'clock, doesn't matter he has got guests or whatever, he will sit in front of the TV to watch news. So that's one thing. And what I was saying, that when he was 13, he didn't dream small, he dreamed big. So this I have learned, that if you want, your dream should be big. The second thing I have learned from his book is you don't be a leader just because people will make you leader. You become leader when you raise your voice for a good reason. When you raise your voice for a good reason, automatically people will come and join. And that is how you become leader. I will give you 2 examples. There are many, I will just give you 2 examples. In 1986, everything I'm quoting from the book, because I've read the book twice. I love reading. And if it is an insightful book, I read it. So in 1986, in Margaret Thatcher's time, she introduced that, because before if you're a Commonwealth citizen, you could come without a prior visa. At the entry, you could have visa. But in 1986, they introduced the Commonwealth countries. First line was Pakistan, Bangladesh, Ghana. These are the 3-4 countries. So in one day, so when the deadline was approaching, there more and more people were coming. So one day, the very last day, I think, or the day before the deadline, he went to airport with his wife and his son, who was infant at that time, to receive his family members, and that was the last time. So what he found, that the management was so poor, and everything was very dirty, and the passengers who landed like before 24 hours passed, and they were still stuck. They couldn't come out. For some reason, everything was in a total mess, and the immigration officer, he locked the booth, and they couldn't complain. So everybody was talking to themselves, and they were murmuring, but nobody was coming in front and do something. So this is Mr. Ahmedus Samad. Whenever he sees something, he doesn't think that, oh, something will be sorted out, someone will come and do this. He will just step in and do this. And the interesting thing, why I'm mentioning it, what he did, he stood up on a chair and took 2 glass bottles, and he was banging to get the attention of the people. So the people, they all crowded, and they were behind him. And he said, if they close they are not opening the booth, immigration booth, we will go to the next terminal. And before doing that, he didn't stop there. He phoned BBC, mainstream media, and they said, okay, wait. They didn't stop him. They said, you wait, we will come, and they filmed everything, and they took interview. So that is the thing. I mean,
he could have sat down and wait what other people are doing, but he was the first person who raised the voice. Another example, when he's in front of, at the entrance of his Rajput restaurant, he put 3 flags. Middle was the Union Jack, on the left-hand side was the Indian flag, and on the right-hand side was the flag of Bangladesh. And somehow the council objected, and he was very angry because he saw the same thing has been done by some other people, and they didn't have any issue with those people, and why this is the problem with him. So, and he could take everything off and packed, but he didn't stop. He gathered people, he wrote a petition, and I think more than 1,000 people, they signatured, and at last the council, they agreed, and he had all the Bangladeshi flags and Indian flags, all the flags, whatever. So this is, in his book, you will see that this is Mr. Ahmedur Samad Chaudhry, that whenever he sees there is some injustice, he will speak up. So that's the thing I have learned. And the third thing is, third thing, I'll tell you 4 lessons. Third thing is, always things doesn't go smoothly. So in 2002 or 2003, he got very ill. He had heart problem. And at that time, the doctor said that if you had the operation, the survival chance is only 5%. A lot of people will say that, okay, I'll just sit down. But what he taught me is hope is not a strategy. You have to take a calculative risk. So he went under knife, and he got the operation, it was done, and he became well. And after that, a lot of things he has been done. I'm not going into those lists, what he has done in his life, but you know all these, the kidney hospital, heart hospital, and the Bangladesh House and everything. I'm just picking up the lessons that I'm gathering. So that time, because he knew that he needs to survive, to do more for the communities. And that will bring my last lesson, which is giving back to the community. When his son was, the elder son, I think his name is Fahim, he was very ill. He was infant. I think he got some meningitis, suffering from meningitis. He got admitted into hospital. So Bhabi was always with the child. And the doctors were trying their best to do everything. But in children's ward, they didn't have the equipments. So Mr. Ahmedur Samad, he saw that the doctors are trying, but that they don't have the equipments. So once his son was released, he didn't forget that. He wanted to give back to the doctors, to the hospital, because they have done a lot for his son. So he arranged a gala dinner, and the money that he got, he gave to the hospital to buy the equipments. And the story doesn't end there. He gave half of the money to that hospital and half of the money to another hospital in Bangladesh. So that is the beauty of giving back. So, but I need to finish, but at the end I would like to say a few words about the style of the writing. I love reading biography, memoir, but many of those books were content-wise was superb. But the thing is, many of the books are very flavorless, colorless, like water. But this is the age of Coca-Cola. Reader needs some flavor. Reader needs some fizz. So what he did, he inserted some nice pictures on the book. The pictures, the romantic pictures in front of Taj Mahal, and with the family, with the Bangladeshi people that he was helping, and with the prime minister then. And if you just look through the pictures, you would see how colorful his life is. And finally, I would say that in the content, it's not always he was saying his excellency. It's something along that life. He explained the history. For example, he said that Sylhet district is the only district after the partition had the referendum
So the Sylhet should be included in East Pakistan or in India. So those are the things. And I would say the language is very simple in a way that it can whisper to anybody's ear, but the depth is very strong. And I think if you read this book, the book will reach your mind, the book will touch your heart, and it will take you forward. The last tip I would like to give you very secretly, in the last part of his book, he mentioned two things. One, he liked punctual people, he is always punctual, and he is very careful about his outfit. So I'm just telling you secretly, don't tell it to anybody, but for the gentlemen, next time you want to come see him, if you want to come to see him, come in your best suit. And the ladies, you come in your best saris. Thank you very much. জাকি আপার বই রিভিউয়ের পরে দুটো বিষয় হয়েছে। একটি বিষয় হচ্ছে যে এখন আর কাউকে বই পড়তে হবে না, এটি একটি লাভ। আর ক্ষতি যেটি হয়েছে, এখন আর আমাজনে যে কেউ কিউআর কোড স্ক্যান করবে না, সুতরাং সামাদ বইটা বিক্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে এখন। বাট এটা বলার কারণ হচ্ছে দয়া করে স্ক্যান করবেন, স্ক্যান করে নিজে পড়বেন এবং আত্মীয় স্বজনকে দিবেন। স্পেশালি সিন্স দি বুক ইজ রিটেন ইন ইংলিশ, দি নিউ জেনারেশন, আমরা সবসময় বলি যে আমাদের রোল মডেল কমে যাচ্ছে, রোল মডেল নাই। সো দি নিউ জেনারেশনের কাছে দিস কুড বি অ্যান এক্সাম্পল যে হাউ টু বিকাম এ লিডার, কমিউনিটি লিডার বলুন, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে পায়োনিয়ার বলুন, এবং কমিউনিটির পার্সপেক্টিভ থেকে কমিউনিটি লিডার বলুন, কিংবা ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে আইকনিক ইন্ডিভিজুয়াল বলুন, এই বইতে সব কিছুই আছে। আমরা খুব বেশি সময় আমাদের নেই এবং আমাদের অনেক দূর থেকে অতিথিরা আসছেন এবং আমরা সবাইকেই চেষ্টা করব আজকে আমাদের এই প্রোগ্রামে অ্যাকোমোডেট করার জন্য। আমি পরবর্তীতে এখন মাগরিবের নামাজের আগে আমাদের আরেকটি পর্ব আছে, সেটি হচ্ছে এই বইয়ের মড়ক উন্মোচন, আনভেলিং দি বুক। আমি এই পর্ব সম্পাদন করার জন্য, এই পর্বকে আরেকটু সুন্দর এবং স্মুথ করার জন্য আমি আমাদের সম্মানিত সকল অতিথিদেরকে অনুরোধ করব এই টেবিলে বসার জন্য, এবং যাতে করে আমরা এই বুকটি আনভেল করতে পারি এবং আমাদের এই বইয়ের সাথে, এই বই প্রকাশনার সাথে আরও অনেক অতিথিরা জড়িত আছেন, তাদেরকেও আমরা স্টেজে আমন্ত্রণ জানাতে পারি। তো আমাদের সকল অতিথিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা কাইন্ডলি একে একে এই টেবিলে আসন গ্রহণ করবেন। এই টেবিলটিতে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমানকে, ফারুক ভাইকে, পলা আপাক সহ আরও অনেকে, এবং ভলান্টিয়ার যারা আছেন আমি কাইন্ডলি আপনাদেরকে অনুরোধ করব এই টেবিলটি সরানোর জন্য। এবং একই সাথে এই বইয়ের মোড়ক উন্মোচনের আগে জনাব আহমেদুস সামাদ চৌধুরীর জেপির উপর একটি ছোট্ট ভিডিও আছে, আমরা চলুন দর্শক মহলের সেই ভিডিওটি দেখি। এটি আমাদের জন্য আরেকটি রিমাইন্ডার যে তার ব্যক্তিগত এবং কর্মজীবন সম্পর্কে আরেকটি স্মরণ করে দেওয়ার জন্য আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি। চলুন আমরা এখন সেই ভিডিওটি দেখি, এবং ভিডিও দেখার পরই আমি আমাদের সকল অতিথিদেরকে যারা এই বই প্রকাশনার সাথে জড়িত, এবং আজকে আমাদের যারা সম্মানিত অতিথি, প্রধান অতিথি লন্ডন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র জনাব লুৎফর রহমান সহ সকল অতিথিদেরকে আমরা আবার স্টেজে ডাকবো। এবার সেই ডকুমেন্টারি। (1972). A young man steps onto British soil with little more than ambition and the hope of an education. He could not have known that he would become part of a generation who would shape the very story of the British Bangladeshi community. Ahmed Us Samad Chowdhury's journey began with a breakthrough, becoming the first Asian student president in Bristol's history. It was a moment that set the tone for everything that followed. From that point on, he never looked back. When he became president of the Bangladesh Association for Bristol, Bath and the West in 1988, his work took on a wider reach. He founded the Bangladesh Women's Group to amplify women's voices, and by 1990 he helped establish Bangladesh House, a place that became a lifeline for people seeking guidance through legal and social challenges. Following that, in 1993, aimed at women and youth, he founded the Bangladesh Centre, Bristol.
In 1998, he led the creation of the Shah Jalal Jam Mosque in southwest England, a landmark he continues to serve as trustee. And his generosity travelled far beyond Britain, from establishing the Hattabanga Mosque and helping build the iconic Delwar Hussain Chowdhury Mosque in Nurpur, Fenchuganj, to countless acts of quiet philanthropy. To strengthen the voice of British Bangladeshis, he turned to the power of media. He founded the Bengali newspaper Potrika, and today he chairs Channel S, a broadcaster that has become a cultural anchor for the community across Europe. His vision extended across borders, from housing and manufacturing ventures to steering the export-focused Kushiara composite knit industries. As a co-founder of the British Bangladesh Chamber of Commerce and Industry, his leadership drew national attention, leading to an invitation from Prime Minister Tony Blair's office to advise on the New Deal Task Force on Ethnic Minorities. In 2000, he helped establish the Immigration Advisory Service in Sylhet, the only such office outside the UK offering free legal support to visa applicants. His humanitarian work expanded to children's hospitals, cyclone shelters, orphanages, and specialist facilities for disabled individuals across Bangladesh. Recognition followed. In 2021, he received the historic Freedom of the City of London. A year later, Business America named him among the world's 200 most influential global business icons. And in 2024, he received the Bengal British Icon Award held at the House of Lords. Tonight, we are not simply launching a book. We are opening a chapter of our shared history. The life of Ahmed Us-Samad Chowdhury JP stands as a testament to service, humility, and steadfast leadership. His story is a guiding light for future generations of British Bangladeshis and a reminder of what one life lived with purpose can achieve. আনুষ্ঠানিকভাবে এবারে এই বইয়ের মোড়ক উন্মোচনের জন্য আমি আবারও আমাদের প্রধান অতিথি টার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র জনাব লুৎফুর রহমানকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের চেয়ারপারসন ব্যারোনেস উদ্দিনকে, জনাব আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি। I would also like to request Mr. Keith Best to come to the stage again. Professor Shagir Bakht Farooq, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব জামিল চৌধুরী এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট জনাব তারেক চৌধুরীকেও স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই বইটি প্রকাশনার সাথে একটি বিশাল টিম কাজ করেছেন ভলান্টিয়ার হিসাবে। আমি মিসবা ভাইকে অনুরোধ জানাবো তাদের নাম ঘোষণার জন্য এবং তাদেরকেও আমরা এই স্টেজে আমন্ত্রণ জানাবো আজকের এই আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করতে সহায়তা করার জন্য। আমি তাহমিদকেও আমন্ত্রণ জানাচ্ছি। I would like to request Tahmid to come to the stage and join the group. You were the writer, of course, and it's very important that we have you at this stage. মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিক পর্বে আমাদের প্রকাশনা সাবকমিটির যারা আছেন তাদেরকে বিনয় অনুরোধ করব মঞ্চে আসার জন্য। প্রথমে আমি অনুরোধ করছি লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফর্মার প্রেসিডেন্ট, যিনি হচ্ছেন এক্সিকিউটিভ মেয়র অফ লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ জুবার ভাইকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমি মঞ্চে আসার অনুরোধ করছি আমাদের আপা, যিনি হচ্ছেন সামদ ভাইয়ের বোন, বড় বোন রওশনারা চৌধুরী। মিসেস রওশনারা চৌধুরী আপাকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমাদের এবারে যে যারা আছেন আমাদের কমিটিতে অনেক কষ্ট করেছেন, যারা এই 17 সদস্য বিশিষ্ট আমাদের কমিটি আছেন, আমরা এখানে কোনো না কোনোভাবে আমাদের রেকমেন্ড করব। আমরা মঞ্চে আসার অনুরোধ করছি এখানে। হ্যাঁ, আমরা সবাইকে অনুরোধ করব, আমরা এখানে আমাদের উপকমিটির যারা আছেন তাদেরকে আমি নাম বলছি, প্লিজ এখানে মঞ্চে আসেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, তারেক ভাই আছেন। আমি অনুরোধ করছি বর্তমান জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আকরামুল হোসেন, আকরাম ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এরপরে আমি অনুরোধ করছি গবেষক ফারুক আহমেদ ভাইকে, আমাদের উপকমিটির ফারুক আহমেদ ভাই প্লিজ মঞ্চে আসুন। সিনিয়র সাংবাদিক আব্দুল মনিম জাহেদি ক্যারল ভাই, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। এবং চ্যানেল এসের নিউজ এডিটর, সিনিয়র নিউজ এডিটর প্রেজেন্টার রুপি আমিন, রুপি আমিনকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমাদের রুপি আপা প্লিজ। এরপরে আমাদের
উপকমিটির একজন হচ্ছেন মোহাম্মদ ওহিদুদ্দিন, যিনি রেডবিট কমিউনিটি ট্রাস্টের প্রেসিডেন্ট, মোহাম্মদ ওহিদুদ্দিন। এরপরে আমাদের চ্যানেল এসের নিউজ সিনিয়র নিউজ প্রেজেন্টার মৃধাসর উপস্থাপক রেজাউল করিম মৃধা ভাই, রেজাউল করিম মৃধা প্লিজ। এরপরে নতুন দিন অনলাইন এডিটর আমাদের উপকমিটির একজন সদস্য পলি রহমান। এরপরে কবি হাফসা ইসলাম, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি ক্যারিয়ার অ্যাডভাইজার মহি মিকদাদকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্যে, এবং আমাদের সমাজকর্মী মোহাম্মদ আলাউদ্দিন, এবং LB24 ফাউন্ডার শাহ ইউসুফ ভাই। LB20 ফাউন্ডার, আপনারা জানেন LB24 আমাদের হৃদয়, মাহমুদুল হক হৃদয় এবং অপু আমাদের এটা স্ট্রিমিং করছে, ইনশাল্লাহ অচিরেই আমাদের অনুষ্ঠান যাবে। এরপরে আমি নিজে মিসবাহ জামাল, জনাব রহমত আলী দর্পণ সম্পাদক। এরপর ড্যানি চৌধুরী, মিস্টার ড্যানি চৌধুরী আমাদের সামদ ভাইয়ের প্রাউড সান। মিস্টার ড্যানি চৌধুরী প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। আমরা এবার বইটি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করছি। এই বইটি অনেক 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 টেবিলে আছে, সুতরাং বই দেখতে পাবেন। বইটির মোড়ক উন্মোচন হয়েছে, অর্থাৎ বইটি এখন প্রকাশ্যে এসছে। আমাদের আজকে বাংলাদেশ থেকে আমাদের একজন অতিথি এসছেন এবং আমরা বলেছি তার কথা। তাদের একটি চ্যারিটি সংগঠনও আছে, ফিমেল একাডেমি, এবং এই ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা একজন ফিলান্থ্রপিস্ট সমাজকর্মী জনাব জামিল চৌধুরী। তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আজকে এসছেন এখানে, এবং এই আসার সুযোগে আমরা খুব সংক্ষেপে তার কাছ থেকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, এই বই উন্মোচন সম্পর্কে এবং জনাব আহমেদুল সামাদ চৌধুরী সম্পর্কে খুব সংক্ষেপে তার কাছ থেকে আমরা শুনবো এবার। এ ম্যান অফ অ্যাকশন যে বইটি আজকে উপস্থাপন করা হলো আমাদের সামনে, যার সম্বন্ধে আজকে বলা হয়েছে, আমরা এই সামান্য সময়ে এত কিছু বলা, এখানে আমরা যারা আছি সবাই কিন্তু ওনার সম্বন্ধে অবগত। আমি শুধু দুটো কথা বলবো, দুটো বিষয় নিয়ে। একটা হলো যে উনি যে আইএসের কথা বলে, মানে যেটা লেখা হয়েছে, ওনার সাথে আমার যখন কার্যক্রম নিয়ে দেখা হয় বাতে, ওনার ভাই তখন ডেপুটি মেয়র ছিলেন। এর পরবর্তীতে যখন কিডবেস্ট সাহেব সাথে আলোচনা করে, আহমদুল সামাদ চৌধুরী উনি বাংলাদেশের যারা এদেশে আসতে চান, যাদের ইমিগ্রেশন নিয়ে বহু সমস্যা হয়, তাদের জন্য কাজ করার জন্য তখন উনি আমাকে বলছিলেন যে কিভাবে আমরা এটাকে এগিয়ে নিতে পারি। ওনার মাধ্যমে, ওনার উদ্যোগে, কিডবেস্টের সহযোগিতায় 25,000 বাংলাদেশি, বিশেষ করে সিলেটবাসী, ইমিগ্রেশনের মাধ্যমে ফ্রি ইমিগ্রেশন লন্ডনে এসেছেন। মাশাআল্লাহ, আমরা আহমদুল সামাদ চৌধুরী যদি সেই উদ্যোগ না নিতেন তাহলে কিন্তু এই দেশে এত লোক এভাবে আসতে পারতো না। আরও মজার বিষয় হচ্ছে এই ইমিগ্রেশনে কেউ একটি টাকাও খরচ করেননি, ফ্রি সার্ভিস পেয়েছেন। আরেকটি জিনিস বলতে হয়, বাংলাদেশ ফ্যামিলি একাডেমি যখন উদ্যোগ গ্রহণ করা হয়, তিনি সর্বপ্রথম, এখানে ফারুক ভাই উপস্থিত আছেন, শাহগিরবত ফারুক, ওনার সামনেই তিনি প্রথম সেই উদ্যোগ নিয়ে ফ্যামিলি একাডেমির, এবং টিল আজকে পর্যন্ত তিনি আমাদের উপদেষ্টা এবং ফাউন্ডার মেম্বার হিসেবে সহায়তা করে যাচ্ছেন। যে একটি ছোট্ট ঘরের মধ্যে বাংলাদেশ ফ্যামিলি একাডেমি শুরু হয়েছিল, আজকে 40 বিঘা জায়গা নিয়ে ফ্যামিলি একাডেমিতে 1000 মেয়ে, অসহায় দরিদ্র এতিম মেয়ে
নার্স হয়ে, ডাক্তার হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বর্তমানে 672 জন মেয়ে এই আহমদুজ্জামান চৌধুরীর সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়, সার্বিক উপদেশে আমরা অনেক এগিয়ে গিয়েছি। এইভাবে আজকে এই বইয়ের মধ্যে লেখা আছে অনেক প্রোগ্রামের সহিত উনি জড়িত, এবং আহমদুজ্জামান চৌধুরী একমাত্র ব্যক্তি যিনি আমাদের এই সিলেট বিভাগের তথা এই কমিউনিটির জন্য এই দেশেও অনেকগুলো কাজ করেছেন। তার জন্য আমরা ওনার কাছে আমরা কমিউনিটি কৃতজ্ঞ। আর অনেক কিছু বলার ছিল, আমি বাংলাদেশে এসেছি, আমি কালকে পরশুদিন চলে যাব, আজকে আমার আরও দুটো প্রোগ্রাম, তা আপনাদের অনুমতি নিয়ে আমি এখান থেকে চলে যেতে চাই। আহমদুজ্জামান চৌধুরীর যে বই ওনার সম্বন্ধে লেখা হয়েছে, সুযোগ হলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে নিয়ে আমরা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনব্যাপী আলোচনা করব, যাতে করে সারা দিনব্যাপী আলোচনা করব, সবাই বক্তৃতা দিতে পারবো। আমি আরেকটি জিনিস বলে আপনাদের কাছে এখন বিদায় নিতে চাই, সেটা হলো আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, দেশেও যাই, কিন্তু অনেক সময় ড্রেস কোড থাকে। আপনারাও এখানে আসছেন আমন্ত্রিত অতিথি হিসাবে। আমার মনে পড়ে আমি একবার ঢাকার গুলশান ক্লাবে আমাকে সভাপতি সাহেব দাওয়াত করলেন, ওনার অতিথি হিসাবে গেলাম এখানে। আমি একটু আগিয়ে গিয়েছি, আমার এক বিআই সাহেব ছিলেন সাথে। যাওয়ার পরে তো অনুষ্ঠানে আর ঢুকতে দেয় না, বললো ড্রেস বদলাতে হবে, পাল্টাতে হবে। বলে কেন? বলে এখানে ড্রেস কোড হচ্ছে এই ব্লু স্যুট ছাড়া, টাই ছাড়া কিন্তু ঢুকে যাবে না। এখন আমাকে তো ওরা চিনে না, ওরা তো মনে করছে আমি বোধহয় এখানে কোনো কিছু নিতে গেছি, আমি কোনো ভিক্ষা চেতে গেছি, ওই রকম মনে করেছে। তো পরে আমাকে ঢুকতে দিল না। সভাপতি একমাত্র আমাকে চিনেন, আর এখানে যারা 400-র উপরে গুলশান ক্লাবের মেম্বারেরা কেউ আমাকে দেখেও নাই কখনো। ইফতারের সময় ঘনিয়ে আসছে, অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ের দিকে, তখন আমি বাইরে বসে রয়েছি। তখন প্রেসিডেন্ট সাহেব এসে বললেন, আমাদের প্রধান অতিথি কোথায়? আমি বাইরে বেঞ্চে বসে রয়েছি। তখন বলা উনি আসেন না, বললেন উনি তো আছে সামনে দেখলাম। পরে ওরা আমাকে ওই অনুমতি নিয়ে রিজলিউশন করে, ওই তাদের একটা লাল বই আছে, ওইখানে রিজলিউশন করে আমি ড্রেস কোড এটাকে অ্যাভয়েড করে আমাকে তারা ভিতরে ঢুকিয়েছে। তো আমি আপনাদের কাছে এই কথাটা এই জন্য বললাম যে আজকে তো আপনারা তো আমাকে যে বসালেন, আমাকে তো বাইর করে দেন নাই, আপনারা তো আমাকে বসিয়েছেন। তা আমি এইভাবে অনেক বিষয় আছে, অনেক জায়গায় আমি গিয়েছি, সেখানে আমি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়েছি ইন্ডিয়ায়, সেখানে আমাকে ড্রেস কোড পরতে, আমি পরে আর বক্তৃতায় যাই নাই, আমি বেরিয়ে আসছি। তা এখন আমি এইভাবেই আছি, দোয়া করবেন মৃত্যুর আগ পর্যন্ত যেন এইভাবেই এই রকম ড্রেস পরেই যেতে পারি। আর ড্রেস পরেই তো আছি, আপনাদের আর কিনা লাগবে না, ওই ড্রেসই সবসময় অজুতে থাকি, এভাবে দিবেন। আর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আহমদুজ্জামান চৌধুরীর আজকের যে অনুষ্ঠানে যেভাবে আপনারা এসেছেন, বাংলাদেশে যে অনুষ্ঠান করব সেখানের জন্য আপনারা আমন্ত্রিত অতিথি হিসাবে যেতে পারেন। আসসালামু আলাইকুম। এবারে আমি স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানের চেয়ারপারসন ব্যারোনেস উদ্দিনকে স্টেজে আসার জন্য, এবং আজকের অনুষ্ঠান এই বুক লঞ্চিং সামাদ ভাইয়ের সাথে তার যে কমিউনিটি এবং বিভিন্ন ক্ষেত্রে তার যে যোগাযোগ, তার উপর ভিত্তি করে আমাদের আজকের এই অডিয়েন্সের সামনে বক্তব্য রাখার জন্য আই উড লাইক টু রিকোয়েস্ট ব্যারোনেস উদ্দিন অফ বেথনাল গ্রিন টু কাম টু দ্য স্টেজ অ্যান্ড সে এ ফিউ ওয়ার্ডস। আল্লাহ তো লম্বা করে এখানে পাঠায়নি, সো ওকে, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারহান, মিসবা ভাই, ডিস্টিংগুইশড সামাদ ভাই, অ্যান্ড আমাদের অনেক অতিথি কি Mr. Mayor, congratulations. It's a first opportunity to say thank you so much for the work that you do, and coming back to Tower Hamlet, and may long you continue
the commitment to Tower Hamlet, and thank you for being our chief guest today. প্রথমে আপনাদেরকে বলবো শ্রদ্ধেয় সামাদ ভাই, ভাবি, পরিবারের সবাই এখানে সবাইকে আমার সালাম শ্রদ্ধা দিয়ে আমি একটু শুরু করছি। আপনারা যারা এখানে আছেন, বাসন ভাই কয়েকটা কথা বলেছে আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে যে আমরা একটা পরিবারের মতো এখানে আজকে এসেছি এবং আপনারা অনেক কিছু বলেছেন। আপনারা যারা মানে ভাইয়ের বইয়ের বিষয়ে বলেছেন, আমি ভাই ডাকবো, আমি ওনার নাম বলে এত সাহস করব না, আমি ওনাকে ভাই বলে মানি এবং আমি ভাই হিসাবে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি বইয়ের বিষয়ে কিছু বলবো না, কিন্তু আমি কিন্তু বইটা পড়েছি এবং আমি অনেক কিছু নোট করে নিয়ে আসছিলাম, কিন্তু আমি আজকে এগুলো কিছু বলতে চাই না। আপনারা শুনেছেন বইটার বিষয়ে, তো আমি কয়েকটা পার্সোনাল কথা বলবো। ভাইয়ের সাথে যেটা আমার একটা সম্পর্ক আছে সেই বিষয়ে কিছু হাইলাইট করব। I think that is the best tribute that I can give. I want to say that Samad Bhai has achieved so much, and there was so much in commons with so many of our journey. When I was looking at the book about the childhood, I could take and say, oh my God, he's talking about my journey, my friend's journey, my brother's journey, my sister's journey, my mother. When you were talking about your journey and with the relationship with your family, it was so embedded in all of our struggles, our hopes, our aspirations, and the reasons why we do everything we do in a land which we have come to acquire and claim as our home. Because we do have this dual responsibility, this dual purpose, this dual ambition to not only make a difference and do the best that we can here, but also the best we can do for the land that gave us birth, our motherland, আমাদের মায়ের জন্মভূমি। হ্যাঁ, তো আমি অনেক কিছু এটা চিন্তা করছিলাম যে এই বইয়ের সম্পর্কে কি বলা যায়, যার জন্য বইয়ের বিষয়ে কিছু না বলে আমি বলবো জাস্ট 2-3টা কথা সামাদ ভাইয়ের বিষয়ে। And the reason is so personal is because I think he's not just a man of action. I think he's a man of courage. And I think the fact that he's a man of courage is very well stated in his book. The book contextualizes why he's a family person. He's a family son. He's a father. He's a husband. He's a son. And that's why the man that he is. And the reason I would call him a man of courage is not because he has done something courageous, but that every day his action is determined by his courage and to stand against adversities as he has throughout his life. আমরাও যেরকম করেছি, অনেকে আমরা সবাই করেছি, কিন্তু পার্সোনালি আমি বলবো যে আমি যখন কিছু many of us in public life have experienced turbulence, and I have definitely experienced turbulence, both when I started in the pursuit of my parliamentary ambition, which was very accidental. He stood completely at one, shoulder to shoulder, even over and above. Very protective, very loving, and most important, so very respectful. That is something that is not necessarily evident. আমাদের সবার মধ্যে কিন্তু নাই এটা, কিন্তু ওনার মধ্যে আছে এবং আমি বলবো এটা যে যার জন্য ওনাকে আমি অনেক, for the sake of Allah, I love him. My পরিবার understand him and appreciate him. But the second reason is when I got into difficulties and challenges, he did not flinch
He did not flinch. He did not ask me. He just was there. And he provided me with the moral courage, the emotional courage, and most importantly, I mean, I don't mind saying, he doesn't probably want me to say, but he supported me financially. And at a time when I could have showed you 2,000 names and numbers on my phone that I had encountered over 25 years. And Lutfur Bhai will know when you can count friends on your fingers. It's really important, not because of the support that is there, but because somebody else believes in you, somebody else trusts you. So I think from that point of view, he has been an outstanding champion of individuals. Not only that, and he's done it very quietly, but it's right that he speaks about the work that he has undertaken over a 50-year period very publicly. And I want to congratulate Tamid for writing this. And the reason I do that is because I have 5 children. And I don't think I can trust my 5 children to write anything about me. In fact, I don't think I could write a story. Because I always say, if somebody says, why are you going to write a book? I said no, because I couldn't tell the truth. And his truth, Bhai's truth, is in so many ways reflects everything about him. So I want to say that we are deeply proud of you. We are honored to have been, I am personally honored to be part of your little part of your journey. And I want to say thank you for the bottom of my heart. And I know that Lutfur Bhai is going to speak here. I think that we should do a lot more in terms of not just archiving materials. I can see, and this is my final couple of words, this is a very important school, and we have some very important schools. They do not reflect our legacy. They do not highlight the achievements of Bangladeshi community that are absolutely ingrained in British society. They do not reflect it because they do not dare to name how much we have achieved in the last 50, 60, 70 years. So I think that it is a responsibility you have to take on amongst the thousands of responsibility. I know that Samad Bhai will be with you, and as we all will be with you, to ensure that legacy of Samad Bhai and so many others, Bodlu Bhai is here, Mukim Bhai is here, Bashan Bhai, I mean, I can say, you know, he's my little brother. I have loved him, and I'm so glad of some of the comments that he's made. So thank you very much for your patience. Thank you for hearing it. Samad Bhai, salute. And inshallah, I look forward to just being with you and your journey. Thank you, Bhabhi, very much. Thank you, Fahim. Thank you, Bhai. Take care. Assalamu alaikum. অসংখ্য ধন্যবাদ ব্যারোনেস উদ্দিন আপনার চমৎকার প্রাঞ্জল এবং স্পন্টেনিয়াস বক্তব্যের জন্য, এবং অনেক স্মৃতি, যে স্মৃতি আজকে আপনি আমাদের সামনে প্রকাশ করেছেন, এবং এই স্মৃতি এক্সপ্রেশন বলে দেয় আসলে আজকের এই অনুষ্ঠানের সার্থকতা এবং আজকে আমরা যে সবাই একসাথে হয়েছি এর সার্থকতা। এবার সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এবার আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র জনাব লুৎফুর রহমানকে। তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তারপরও গত 7ই মে তিনি চতুর্থবারের মতো টাওয়ার হ্যামলেটসে ইলেক্টেড এক্সিকিউটিভ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং আপনারা সবাই জানেন যে লন্ডনে 5 জন এক্সিকিউটিভ মেয়র আছেন, আমাদের আছেন 2 জন, একজন জনাব লুৎফুর রহমান এবং আরেকজন ফরহাদ হোসেন। বাট লুৎফুর রহমান made the history by becoming not only the first British Bangladeshi, but first Muslim executive mayor in Europe. Ladies and gentlemen, Mayor Lutfur Rahman of Tower Hamlets. It's okay. Baroness Uddin, the chairperson of today's meeting, Samad Mama, Samad Shab, distinguished guests and the compeers, Assalamu alaikum rahmatullahi barakatuh. I am going to be very brief because most of the points have been covered and I don't want to repeat what others have said. But on a personal note, I want to thank
Mama, like what Afa said, I also have a personal tragedy in my life of the 7 years, and you and Afa and others, handful of others, Amar Bodroshud by Sa Mukumbai, Raino Asoin, Amar Kitabai, Joe Olibai, Adukuzubai and Okalason. I'm very grateful to you. Grateful to you for your support, for your kindness, and Afa is witness to your endeavors in supporting me, standing by me, and believe in me, and believe in the work, what I did. Thank you very much, Mama. And I too, Afa took my word, I too love you, respect you, and admire you for Allah subhanahu wa ta'ala. You're a man of courage, and the way you hold yourself with dignity, with respect, with decorum. Alhamdulillah, there are a handful of people, British Bangladeshi people in this country. There are household name, Alhamdulillah, and you are one of them. So I am personally very proud of you. Your contribution of the last 54 years in this country, whether it be in Bristol or in Bath, a cousin of mine, Amare Khalatobai, আপনার রেস্টুরেন্টে খাস করছেন ইয়াং থাকতে আপনি শুনুন আপনার নানাটা কইন he lives in Weston-super-Mare, worked in your restaurant when he was young in the 70s. Until this date, when he talks about you, I see the tears in his eyes of happiness because of the respect, the way you mentored him, looked after him, and you basically helped in his development as a youngster. When he came to this country out of age of 14, and you looked after him. That's commendable. My father-in-law, আমার শ্বশুর লোক আপনার সম্পর্ক আমি জানি মামি তারা আইসন খালো আইসন আলহামদুলিল্লাহ যেন আপনার সব সময় প্রেজ করতা আপনার কমেন্ট করতা so I'm very proud, I feel privileged to know you. আপনার contribution whether in Bath or whether in Bristol or in London, Potrika newspaper, it's a very reputable newspaper. In its time, it was ahead of its time. Therefore, having channel as Amar Jolil Bai is in partnership, brotherhood, and the role that whether it's Potrika or Channel S or other media in this country played in promoting the Bangladeshi diaspora, Bangladeshi community. Alhamdulillah, it's truly a blessing for us. I'm going to end by saying, I wish you all the best. I know you've had your ups and downs health-wise, but alhamdulillah, it's good to see you up and running. May Allah award you with long, pious life and more success to come. And the greatest gift for a father, I'm a father of 2 children too, is for a parent, whether a father or mother, to be a role model for the children. That's the greatest gift that you could have, Allah has bestowed on you. The fact that your child has written your life story, that's truly a blessing. Truly a blessing. Not many parents are blessed in that way, and you should cherish that blessing. And may Allah bless your family too. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. অসংখ্য ধন্যবাদ লুৎফর ভাই ফর ইউর নাইস স্পিচ। এবারে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যাকে ঘিরে আমাদের আজকের এই অনুষ্ঠান এবং এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যার কারণে আজকে আপনারা লন্ডন এবং লন্ডনের বাইরে থেকে অতিথিরা সমবেত হয়েছেন এবং যার কারণে আজকে আমাদের সবার সুযোগ হয়েছে একে অন্যকে আবারও দেখার, জনাব আহমেদুস সামাদ চৌধুরী জেপি, যিনি এই বইটির লেখক। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য, আজকের এই অনুষ্ঠানে এত অতিথি তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এবং অবশ্যই তার মনের গভীরে অনেক কথা আছে, সেই কথাগুলি আমাদেরকে শোনানোর জন্য। জনাব আহমেদুস সামাদ চৌধুরী জেপি। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Last week,
I was invited by this institution to speak to the children of this school and talk about the book. And I gave, about 45 minutes I spoke about the book. They made notes, and then they had the chance of asking me questions. And one of the young boy, he asked me, because in the book you will see that I started my business journey with a borrowed 250 pounds. And also in the book you will see that the newspapers said that, about running an empire. In his interview as well, he said that I was a business tycoon. Anyway, that's not true. So my life, there were 3 different ways. One is helping people, the community work, which I don't have to repeat. The other is media, and the other is business. So in business, together with my brother Mahmoud, who departed, unfortunately, he was an MP in 2001 in COVID time, of COVID. So we started business, then we expanded into Bangladesh, and then I was running dozen restaurants, including the famous Rajput, which was one of the very best restaurant in this country. So, that was the business side, and I never forgot because, to help people, because it is in our blood, it is in my blood to help people. And that's why I've done quite a bit in Bangladesh, from schools to hospitals and so on, numerous hospitals, including during the cyclone. So here as well, after my education, I got involved with the community. Those days, community was not very big, about 3,000-4,000 people, but there were tremendous problems, from language to housing to everything, you name it. So, I thought that we have to do something about it. So then, roof over our head was the first thing we should do. Thus, I obtained a mortgage, private mortgage, and eventually we founded the Bangladesh House, then a community center for the community, and then for the youth and women in 93. Again, I obtained a mortgage, giving my collateral, and started that Bangladesh Center. So, and then in 2000, as you know, at the cost of 1.2 million pounds those days, we established the Shah Jalal Jame Mosque in Bristol. What happened was, when we established the mosque, we told the women that you will have 1 floor. But unfortunately, that could not happen because of the influx of worshippers into the mosque. So we declared that one day, inshallah, we'll build a center for you. So during the COVID time, we built the Khadija Center. At the moment, we are expanding the mosque, and it's going to be an iconic mosque, one of the very beautiful mosques in this country. So my work continues in business, in charity work, and also in media. What I believed was, and one of the children asked me here last week, how could you do all this? I said it's my instincts and determination. Honesty, sincerity, and the blessing of my parents and my support of my family. That's how I did things. So instincts is very important. And so inshallah, so far, I have done what I could, but it's not enough. And I have to draw a line somewhere. I don't know when,
but until my death, I want to continue helping people and also stay with my, loved media side and, and the businesses I have less now. I got rid of my restaurants, about 7-8 years ago. I lived in Bath and Bristol for 47 years, and now I live in London, outside London, and but I do miss my hometown, Bristol. I go once a month while the construction is going on, while the construction of the expansion of the mosque is going on. And so after my brother's death, I have to travel to Bangladesh frequently because, as you know, we were involved in many different ventures, and also, the mosque and the whole estate. So please pray for me. Finally, I want to say that I'm so pleased. I'm really, I don't know how to express myself. The love and affection you have shown me. And you have been waiting since what, 5:30 for this program. Unfortunately, I do apologize for unforeseen circumstances. We had to delay the program, but I'm sure after the dinner and the namaz, you will feel better and will forgive us for that. So please pray for me. Please pray for my family and my children. Assalamu alaikum. অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে আমি আমন্ত্রণ জানাবো, I would like to request Mr. Keith Best to come to the stage. They are friends, and of course Mr. Keith Best, as I have mentioned before, he probably attends more Bangladeshi programs, Bengali programs than many of us. Please, ladies and gentlemen, put your hands together for Mr. Keith Best. Well, distinguished guests, dear friends, and looking around here, there are very many very dear friends to me over so many years. Assalamu alaikum, Bismillah ar-Rahman ar-Rahim. I have very little to add to what has been said already because I believe it probably has all been said. But before I do, I just wanted to pay tribute to Jamil Chowdhury, who, as he said, we set up the Bangladesh Female Academy in Dirai, which had never had a school before and is now flourishing, thanks to that initial hard work and that vision that he had. I must also mention another dear friend of mine, Abu Anilu Hassan, who worked with me in the Immigration Advisory Service, and of course, as all of you will know, was on the back of the 50 taka banknote with the Mufti Bahini waving his rifle above his head. Because I was in Bangladesh for the first time in 1972, the year that Ahmed Samad came to this country with his brother Mahmoud. And I was there, and it was just 1 year after the Declaration of Independence. And it was an electric time. But since that time, you in the Bengali community here have not only made this country your home, but you have contributed so much to its development, so much to our culture, so much to our cuisine, so much in so many different ways, and there are so many examples in this room tonight of those of you who have made a major contribution in civic, business and other life to this country, and I salute you all. I just want to say two things about Ahmed Bhai. The first, and they've been mentioned, but the first is his kindness. His hospitality of that and his wife, to me, has been absolutely outstanding over the years. Whether here, or whether going to Dhaka, or going to Funchganj, and I saw the building of the mosque in the grounds, and when Mahmoud
used to have this string of constituents coming to talk to him, a long line right the way down the garden, waiting to get his advice and everything. And sadly, he was taken from us only 5 years ago with such a bright political future ahead of him. But this is the Samad Chowdhury family. These are the people who not only are deeply kind, thoughtful, and giving to the community, but also are determined. And Ahmed has mentioned it himself, his determination. I had an example of that when I got to know very many of the Bengali community here in the 1980s, 1990s. People kept on saying to me, you must open an immigration advisory service office in Sylhet. We're fed up with all the refusals of the entry clearance officers, denying us the ability to come over and to conduct business backwards and forwards between Bangladesh and here. We're fed up with it. We want you to open an office. And so I thought, right, we'll have to do it. But how are we going to pay for it? Offices cost money. Anyway, I spoke to Ahmed, and I remember he said, right, I'll sort it out for you. And I went along. He invited me to go to the Patrika offices in Jubilee Street. And I went there and I found an assembly of about a dozen businessmen, mostly restaurateurs. Some of you may still be in the audience now. And Ahmed said, right, we've got to raise this amount of money. And he went round every single one. He said, right, you've just started in business, so I understand. But, you know, £5,000 from you. You're extremely successful in business. You can give £1,000. You're very, very successful in business. You can give £5,000. And within about 10 minutes, we'd raised the money for me to be able to open an office in Bangladesh, in Sylhet. That is just one demonstration of the determination of a man who is what we would describe a polymath. He is a man of all parts, of many, many parts. He is not only a successful restaurateur, businessman, media mogul, and a whole raft of things otherwise, but also you can see that diversity of his interests is what really drives him along. And I think that this is, for me, the greatest tribute to Ahmed Bhai, is that that determination has schooled the whole of his life. And he sets that very, very fine example for everybody, particularly the younger generation. And I'm delighted this book has been written, and if I may say so, written so very, very well, because it tells the story of an individual who came here with nothing, who had to borrow money to set up something, and ended up here being celebrated for all the different things that he has done in his life. And that is a massive tribute. I know about writing books, I've written a few, and it's not easy. But what I like about this book, and it's been said before, is it's not just the story of one very determined, successful person who's had some pitfalls as well. It hasn't all been rosy. But it is also the story of your community. It is the story of how you have come here to a foreign land and made this your home and contributed so much to the life of this country that it is inestimable. You have changed the face of Britain, and you are continuing to do so. And I feel sorry in a way for those restaurateurs who are now getting to retirement age and who want to hand over their businesses, finding their sons and daughters. They don't want to run a restaurant. They're doctors, dentists, lawyers, accountants. They're professional people. These are the people who are going to make the face of Britain for the future, and you are the ones who are now that to do, thanks to you
and Ahmed Samad Chowdhury and those examples that you said. Dhonobad. অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের অনুষ্ঠানের আমরা শেষের দিকে যাচ্ছি। ভবিষ্যতে যারা আসবেন দয়া করে যদি আমরা একটু সব বক্তব্য সংক্ষিপ্ত রাখি তাহলে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো, অধিকাংশ অতিথিকে অ্যাকোমোডেট করতে পারবো যারা লিস্টে আছেন। আর যদি বক্তব্য দীর্ঘ হয় তাহলে দেখা যাবে যে আমরা অনেককে সুযোগ দিতে পারছি না। এবার আমন্ত্রণ জানাবো চ্যানেলসের প্রতিষ্ঠাতা জনাব মাহি ফেরদৌস জলিলকে, এবং আপনারা জানেন তিনি এবং সামাদ ভাই দুজন মিলে চ্যানেলসের আজকের যে অবস্থান সেই অবস্থানের পেছনে তাদের দুজনের অবদান অনেক। তবে জলিল ভাই এই কমিউনিটিতে যে চ্যানেলসের মতো একটি প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার জন্য যখন চুজ করার প্রয়োজন হয়, ব্যক্তি চুজ করার প্রয়োজন হয়, তখন জলিল ভাই সামাদ ভাইকে চুজ করেছিলেন। এবং দিস ইজ ওয়াই আমাদের কমিউনিটিতে এখনও চ্যানেলসের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম এখনও দৃশ্যমান এত চ্যালেঞ্জের পরেও। লিজেন্ড এন্ড জেন্টলম্যান, আই উড লাইক টু রিকোয়েস্ট জনাব মাহি ফেরদৌস জলিলকে স্টেজে আসার জন্য এবং তার বক্তব্য উপস্থাপনের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটিতে। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেননি? জানি পেটু বুক লাগে গেছে, বাট প্রথমেই শুরু করি। আপনারা সবরে ধন্যবাদ, আজকে আপনারা সব আইসেন। সামাদ ভাই সম্পর্কে আসলে আমি কতটুকু কইব, আপনারা তো অনেক দীর্ঘদিন তাকে জানেন, চিনেন, তারপরে সামান্য কিছু কইব। আসলে প্রথমেই বই লেখার লাগি ছেলেরে আমরা সবে ধন্যবাদ দেওয়ার দরকার। অ্যাটলিস্ট তার ছেলে তার বাবারে লইয়া গর্ব করি বই লেখছে, ম্যান অফ অ্যাকশন। সো এটা থেকে আসলে আমরা অনেকের কিছু শিক্ষা নেওয়াটা রাইট শব্দ হইতো নাই, তো শব্দটা হইব যে আমরা কিন্তু ইন্সপায়ার্ড হইব যে ছেলে বাবারে লইয়া বই লেখছে। দিস ইজ ফার্স্ট টাইম ইন ইংল্যান্ড আমি উইটনেস করছি বা আমি দেখছি। এখন আসা যাক যে সামাদ ভাইরে আসলে মেজরিটি এই রুমও আপনারা সামাদ ভাই হিসাবে অ্যাড্রেস করেন। চাচাও করেন না, মামাও করেন না, দাদাও করেন না, খেনে করেন। দ্যাট ইজ বিকজ তার কর্মটা ওরকম আসিল যে সবসময় কাম করতা আর নিজের একটু বড় ভাই হিসাবে স্টাবলিশ করতা। যদিও তাই পরিবারের বড় সন্তান নাই, কিন্তু হাব ভাব দেখাপড়া চলাফেরা সপ্তাহে মনে হইতো সবসময় তাই এই পরিবারের বড় ছেলে। আপনার অনেকে আশা। সামাদ ভাই আজকে মাহমুদুস সামাদ আমরা লোকে নাই, মারা গেছেন, আল্লাহ তাদের বেহেস নসিব করোকা। আসলে এমপি বানানোর সময় যতটুকু কন্ট্রিবিউশন এজ এ বাই হিসাবে, এটা আসলে বিশাল বড় এক কাজ। এক মারফেট থেকে বারোই অনেকেই আপনার মাঝে আসেন, এক ভাই আর এক বাইরে সহ্য করতে পারেন না। তো আমি উইটনেস করছি সামাদ ভাইয়ে হাউ ডেডিকেটেড তাই না আসলা তার বাইরে এমপি বানানোর লাগে। সো এটা আরও আমরা সম্মান বাড়ছে বা ইজ্জত বাড়ছে আমরা আমার কাছে। আসলে আমি আসলে ডিফিকাল্টির মাঝে আছি। সামাদ ভাইয়ের সাথে আসলে আমার অভিজ্ঞতা হোক আর স্মৃতি হোক, আসলে তো হইয়া শেষ করা যাইত না বা বলিয়া শেষ করা যাইত না। 2007 থেকে একটু আগে টেবিলও খোয়াতে আসলাম বাসন বাইরে, যে সামাদ ভাইরে আসলে দেখাতে গেছিলাম প্রথম তার বাড়িতে। তখন তানরে আমি চিনতাম না, জানতাম না। বাসন ভাই আর আমরা আর বন্ধু আর আমরা গেছিলাম তার প্রথম হার্ট অ্যাটাক যখন হয় 2005, তাইলে 20 বছর থেকে সামাদ ভাইয়ের সাথে আমার পরিচয় বা আমার সম্পর্ক। আমার আসলে জীবনে খুব চ্যালেঞ্জিং টাইম আসলে, আপনারা অনেকেই জানেন। আমার লাইফ তো একটু রোলার কোস্টার লাইফ উল্লাখান, আপস অ্যান্ড ডাউন আছে। সেই চ্যালেঞ্জিং টাইমও কিন্তু সামাদ ভাইয়ে আমার উপরে গাছের মতো ছায়া দিয়া গেছলা। এই সময় আমার এখনও স্মৃতি আছে এবং আমার এটা মনেও আছে। অ্যান্ড সামাদ ভাই আসলে আমারে যেমন ছোটো ভাইয়ের মতো এই চ্যালেঞ্জিং টাইমের সময় থেকে আমার যেমন এখন রাখছেন,
আমিও কিন্তু তানরে বড় ভাই থেকে কম দেখি না বা দেখছি না, কোনো দিনই নাই। বড় ভাই মুখ দিকও এক কথা আর কাজে পরিচয় দেওয়া আরেক কথা। 1971 আইয়া গ্রাজুয়েশন করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, বিলাতর সরকারের কাছ থেকে নাম্বার অফ ফ্রিডম অফ সিটি অফ লন্ডনের সম্মাননা পাইছেন, জাস্টিস অফ পিস পাইছেন। বাট অনেকে হয়তো জানেন না যে কিং অফ ব্রিস্টল মেইন স্ট্রিমের মিডিয়া নিউজ, ডকুমেন্টারি নিউজ হল তার উপরে বানানো হয়েছে। নিশ্চয়ই খালা মানুষের উপরে সাদারা লেখা এটা বিশাল বড় একটা ঠাফ, আর বর্তমান পরিপ্রেক্ষিতে তো আরও বিশাল বড় ঠাফ। এটা আমরা অনেকেই কমিউনিটির অন্তরের মাঝে রাখি, মনে রাখি। তাসুদ্দুক আহমদের কথা আমরা প্রায় সময় এই রুমর সবই হইন। ঠিক তেমনি করি সামাদ ভাই জীবিত অবস্থায় আমরা আসলে তানরে লইয়া পত্রিকার প্রতিষ্ঠাতা হিসাবে এবং চ্যানেলসের চেয়ারম্যান হিসাবে আমরা উই আর প্লিজড অ্যান্ড আমরা একটু গর্ব করি। সিলেটিরা আসলে একটু ইউনিক, আপনারা যারা নন সিলেটি আসলে রাগ করবে না। আমরা একমাত্র জাতি যেই জাতি আমরা 2 বার ইন্ডিপেন্ডেন্ট লড়াই করছি, এর লাগে আমরা সংগ্রামী। আমরা যখন সংগ্রাম করিয়া জয়েন করছি সিলেট, পৃথিবীতে আর কোনো দেশ নাই 2 বার সংগ্রাম ও লড়াই করছে। উই আর দি অনলি ইউনিক নেশন ইন দ্য প্ল্যানেট যারা, কারণ আমরা নিজের ইতিহাস জানি না, এর লাগে এখানে আমরা সংগ্রামী। আপনি যখন ইতিহাস পড়বা তখন গেলে দেখবা আমরা আসাম থেকে সংগ্রাম করি 1947 আইসলাম, যদিও রেড ক্লিফে একটু ভুল করছে, কিন্তু এরপরে 1971 আমরা সংগ্রাম করছি। ঠিক সামাদ ভাইয়ের মাঝে এই সংগ্রামী মৌট আছে, এটা তার মাঝে। আপনারা অনেকে জানেন না মসজিদ মাদ্রাসার যে ইসলামর যে খেদমত সামাদ ভাইয়ে করেন, কারণ দেখতে তো মনে হয় না যে এইরকম না, দাড়ি নাই, টুপি নাই। ব্রিস্টল শাহজালাল মস্ক ফাউন্ডার থেকে দৌড়িয়া, বিল্ডিং থেকে দৌড়িয়া এখন পর্যন্ত কিন্তু সেই খাদিজা সেন্টার লাস্ট রমজানেও কাজ করে গেছেন, যে এটার উন্নয়নের কাজ এখনও লাগিয়ে আছেন। বাংলাদেশ সেন্টারের কথা সামাদ ভাই কইছেন, এর লাগে আমি আর মেনশন করলাম না। এই মসজিদও হাজার হাজার মানুষের নামাজ পড়ে। বাংলাদেশও কিত বাজে একটু মেনশন করছেন, তার নিজস্ব এটা পারিবারিকভাবে মসজিদ আছে, নিজস্ব মসজিদ হোকা, মাদ্রাসা হোকা, হাসপাতাল হোকা, এই প্রতিষ্ঠানের সাথে তাই এই লম্বা লিস্ট একটা অনেক বড় হয়ে যাব। হয়তো আমি অনেকগুলো জানি না, আপনারাও অনেকগুলো জানেন না। বাট সর্বশেষে এটাই কইতেই বা আবারও যে পরিবারের প্রতি কৃতজ্ঞতা, ভাবির প্রতি কৃতজ্ঞতা এই বই লেখার লাগি। ইট শুড ইন্সপায়ার মেনি অফ আস, যে আমরা বাচ্চান্তরও ইন্সপায়ার্ড করা টু রাইট এ বুক অ্যান্ড নেক্সট জেনারেশন রে একটা উপহার দেওয়ার লাগি। আমার লাগি দোয়া করবা আর তার লাগি দোয়া করবা যাতে আল্লাহ তালা 100 ফুরাইন তান রে। আর বালা থাকবা। আসসালামু আলাইকুম। এবার আমাদের আজকের এই অনুষ্ঠানের এবং এই অনুষ্ঠানের পেছনে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের আজকের অন্যতম অতিথি জনাব প্রফেসর শাকির বক ফারুক ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টেজে আসার জন্য এবং তার বক্তব্য উপস্থাপনের জন্য। তিনি বিভিন্নভাবে কমিউনিটির অবদান রেখেছেন এবং আপনারা জানেন যে তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন। জনাব শাকির বক ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি একটা জিনিস এই বইয়ের মূলক উন্মোচন উপলক্ষে আমি লক্ষ্য করলাম যে দিস ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি ইভেন্ট, অ্যান এক্সট্রা অর্ডিনারি বুক written on an extraordinary person by his extraordinary son. এই আমাদের যে সামাদ ভাই, যাকে আমরা সবাই সামাদ ভাই বলে চিনি, আহমেদুজ্জামান চৌধুরী, তিনি, আমি জানতাম না এই বই না পড়লে, যে এই বইয়ের মধ্যে লেখা রয়েছে যে ওনার কিন্তু 3 সন্তান। all of them have got master's degree, all of them. And the youngest one, the writer of this biography, he has got a MSc in history. So I would like to congratulate Tahmid Chaudhuri and thank you, Tahmid, for writing such an autograph of your father. আমাদের এইখানে অনেক আছেন
including আমি নিজে, যে I have attended so many book launchings in this particular venue and also somewhere else. But I never happened to attend any book launch of a book written by the son of a father. এবং I am grateful that I am one of the colleagues of Mr. Ahmad Samad Choudhury. কিন্তু এখানে একটা জিনিস হয়তো অনেকে জানেন না, যে আজকে থেকে প্রায় 47 ইয়ার্স আগে আমি আহমদ সমাজ চৌধুরীকে আমি দেখেছিলাম এজ এ ম্যান ইন অ্যাকশন। আজকে আফটার 47 ইয়ার্স আমি আবার দেখতে পাচ্ছি দ্য সেম পারসন ইন এ বুক কল এ ম্যান অব অ্যাকশন। আমি কীভাবে দেখেছিলাম ম্যান ইন অ্যাকশন, আসলে ওই ম্যানটা স্পেলিং হবে MEN ম্যান, মানে একজন না দুইজন ছিলেন ম্যান। এবং ওনাদেরকে আমি দেখেছিলাম 1977-এ। I happened to take a group of artists from London to all the way to Bristol, এবং ওইখানে আমাদের একটা ইভেন্ট অর্গানাইজ করার কথা ছিল। সেই ইভেন্টটা অর্গানাইজ করেছিলেন যারা, তাদের নাম আমি কারো নাম আমি চিনিও না, জানিও না, আর আজকে এত বছর পরে ভুলেও গেছি। কিন্তু আমার এখনও মনে আছে যে ইভেন্টটা যারা অর্গানাইজ করেছিলেন এর মধ্যে দুইজন মানুষ এত অ্যাক্টিভ ছিলেন, তারা এত ওয়েল ম্যানার্ড, ওয়েল ড্রেসড, স্মার্টলি এই ইভেন্টটা অর্গানাইজ করেছিলেন। এবং পরবর্তীকালে অনেক বছর পরে যখন নাকি আমি 1993-তে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর হলাম, তখন দেখি যে আহমদ সমাজ চৌধুরীও উনিও একই বৎসরে এই BBCCI ডাইরেক্টর হয়েছেন। তখন আমি খবর নিলাম যে আপনি ব্রিস্টলের, তাইলে ব্রিস্টলে আমি দুইজন লোককে খুঁজতেছি এত স্মার্ট এবং এত ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভড, যে তারা 1977-এ একটা ইভেন্ট অর্গানাইজ করেছিলেন। ওনারা কারা? তখন আমি জানলাম যে ওয়ান অফ দ্যাম ইজ আহমদ সমাজ চৌধুরী এবং আরেকজন ছিলেন উনারই ভাই মাহমুদুস সমাজ চৌধুরী। এখন আপনারা বুঝতে পারেন যে এই যে আহমদ সমাজ চৌধুরী বা উনার ভাই মরহুম কয়েস চৌধুরী, ওনারা কি ম্যান অব অ্যাকশন ছিলেন কি ছিলেন না, এই বইয়ে তার প্রমাণ দিবে। আমিও আজকে আপনাদেরকে প্রমাণ দিতেছি যে এই বইয়ের যে নাম, যে nomenclature that you have chosen, Tahmid, I would like to congratulate you. This is an authentic name and all the authentic stories are there in this authentic biography. এবং আমি এটাও বলতে পারি লাউডলি অ্যান্ড প্রাউডলি যে আমার এই দেশে প্রায় 54 ইয়ার্স আমি অনেক কমিউনিটি অর্গানাইজেশনে যাই, অনেক অ্যাটেন্ড করি। আমার জীবনে আজ পর্যন্ত, মেবি আই এম রং, ইউ ক্যান কারেক্ট মি, অ্যান্ড ইফ আই এম রাইট ইউ ক্যান এন্ডোর্স মি, আমি কাউকে দেখি নাই যে কারো ছেলে তার বাবা সম্বন্ধে কোনো বায়োগ্রাফি লিখতে, আমি কিন্তু দেখি নাই, এবং তাও ইংলিশে। এবং আমি জানি যে 2টা বায়োগ্রাফি আপনারা অনেকেও তো পড়েছেন, সেগুলি আরও অনেকের অনেক বায়োগ্রাফি আছে, কিন্তু ছেলে তার বাবা সম্বন্ধে বায়োগ্রাফি লিখেছে বা বাবা তার ছেলে সম্বন্ধে লিখেছে। 2টা এক্সাম্পল আমি দিই আপনাকে। একটা হচ্ছে রোনাল্ড রিগান, দি দেন প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তার ছেলে বায়োগ্রাফি লিখেছিল মাই ফাদার অ্যাট 100, এবং ওইখানে তার ছেলে লিখেছিল যে মাই ফাদার ইজ নট অনলি এ প্রেসিডেন্ট, হি ইজ নট অনলি এ গুড ম্যান, বাট হি হ্যাজ গট আদার সাইড এ জুয়েল। এবং সে কীভাবে লাভিং অ্যান্ড কেয়ারিং সান ছিল, তার বাবা কীভাবে কেয়ার নিত, সবগুলি এই বায়োগ্রাফিতে লিখেছে। এবং এরপরে আরেকটা বই আপনারা অনেকে পড়তে পারেন, ওবামা, দি ফর্মার প্রেসিডেন্ট অফ আমেরিকা, সে ওবামায়ও কিন্তু তার বাবা সম্বন্ধে একটা বায়োগ্রাফি লিখেছিল। এবং সেই বায়োগ্রাফিতে সে বলেছিল যে আমার বাবা হচ্ছেন কেনিয়ান, আমার মা হচ্ছেন আমেরিকান, কিন্তু আমার চাইল্ডহুড কীভাবে বেড়েছে আমি কিন্তু জানি না। সেটা জানার জন্য সে কেনিয়া গিয়েছিল।
কেনিয়া গিয়ে অনেক লোককে জিজ্ঞেস করে তার ফাদার সম্বন্ধে সে অনেক ইনফরমেশন গ্যাদার করেছে এবং সে সেটা তার বায়োগ্রাফিতে তুলে ধরেছে। আজকে আমি যখন দেখলাম এই বইটা, আমি A to Z পড়েছি এবং আমি দেখলাম যে যতগুলো জিনিস লিখেছে এই তাহমিদ চৌধুরী তার বাবা সম্বন্ধে, এগুলি কিন্তু এত অথেন্টিক, এত ভালো। এগুলি আমার মনে হয় যে দিস ইজ দ্য লেগেসি that Mr. Samad Bhai is leaving behind for not only his children, for our children, for our generation, for our community. So this is a good book, as Tahmid said, not only to keep in the shelf, but to read. Please read as I read it, not once but twice. Thank you and congratulations, Tahmid, once again. Assalamu alaikum. অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক অতিথি আছেন এবং আমরা জানি এখন অনেকেই মাগরিবের নামাজে গিয়েছেন। আমরা মাগরিবের নামাজের জন্য কিছুটা বিরতি আমরা দিলে তখন বাকিরা এসে জয়েন করতে পারবেন এবং মাগরিবের নামাজের পরপরই ডিনার সার্ভ করা হবে। তখন আমরা আমাদের কয়েকজন অতিথিকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাবো এবং তাদের কাছ থেকে এই অনুষ্ঠান জনাব আহমেদ সামাদ চৌধুরী জেপি, একই সাথে আজকের এই প্রকাশনা উৎসব সম্পর্কে আমরা তাদের কাছ থেকে শুনবো। সুতরাং আমরা 10 মিনিটের জন্য 10 মিনিটসের জন্য আমরা একটা ব্রেক নিচ্ছি, মাগরিবের নামাজের ব্রেক, কারণ অনেক অতিথি নামাজে গিয়েছেন এবং অনেকে অনুরোধ করছেন, জি ওকে, অনেকে অনুরোধ করছেন যে নামাজের ব্রেকে যাওয়ার জন্য। তবে তার আগে ব্রিস্টল থেকে আমাদের সাথে একজন অতিথি এসছেন, ব্রিস্টল থেকে গ্রেটার সিলেট জিএসসি গ্রেটার সিলেট কাউন্সিলের। আপনারা জানেন যে জিএসসি একটি বৃহৎ সংগঠন, এই সংগঠনের বর্তমান চেয়ারপারসন জনাব সালেহ আহমেদ ব্রিস্টল থেকে এসছেন। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমার আগে পূর্ববর্তী বক্তারা যা বলে গেছেন, তারপর বিশেষ করে বাসন ভাই এবং লুৎফুর ভাই এবং মাহি জলিল ভাই, তারপরে আসলে বলার কিছু নাই। আমি শুধু এইটাই বলবো, আহমদ সামাদ চৌধুরী, আমরা ওনাকে রাখি ওয়াইএস ভাই হিসাবে। ওনার সাথে আমার পরিচয় 1984-এ। 84-এর পর থেকে ওনার সাথে আমাদের 42 বছরের সম্পর্ক। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। উনি যখন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আমি ছিলাম সেক্রেটারি। তারপর ওনার সাথে হাঁটি পাপা করে আমি অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি। এইটাই আমি বলবো আর কি, যে আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, সিনা বামনে কোনো পয়তা লাগে না। মিস্টার আহমদ সামাদ চৌধুরী এমন ব্যক্তিত্ব, ওনার আসলে আগে পিছনে কোনো টাইটেল কোনো প্রয়োজন নাই, উনি নিজেই একটা ইনস্টিটিউশন। আমি ওনার সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমাদের বাবিকে, যেহেতু বাবির সহযোগিতা ছাড়া উনি আজকের অবস্থানে এসে হয়তো পৌঁছতে পারতেন না। আমি গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আহমদ সামাদ চৌধুরীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার এই সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা আজকের বুক লঞ্চিংয়ের কিছু ভ্যালুয়েবল কমেন্ট, কিছু অভিমত আমরা নিতে চেষ্টা করব সম্মানিত অতিথি আপনাদের কাছ থেকে, কারণ আমাদের অনুষ্ঠান নামাজের পরে খাবার আগেই আমরা কিছু মতামত নিতে চাই। আমি মঞ্চে আসার সম্মানিত অতিথি, যিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফর্মার প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান রানু জেপি সাহেবকে মঞ্চে আসার অনুরোধ করছি এবং আজকের এই মহতি অনুষ্ঠান যে বুক লঞ্চিং প্রোগ্রামের ওনার ভ্যালুয়েবল কমেন্ট আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্লিজ ওয়েলকাম মিস্টার সাইদুর রহমান রানু জেপি। আমি কয়েকটি নাম বলে রাখছি: কাউন্সিলর আতিকুল হক, জনাব সাইদুর রহমান রানু জেপি, বেজলুর রশিদ MBE, উনি সম্ভবত চলে গেছেন, জনাব মুকিম আহমেদ, জনাব অলি খান MBE, জনাব সাঈদ চৌধুরী, ডক্টর আলাউদ্দিন আহমেদ, ডক্টর মঞ্জুর শওকত, ডক্টর হাসান শহীদ, ডক্টর ASM আশরাফ মাহমুদ, সৈয়দ নাহাস পাশা। নাহাস ভাইকে আমি অনুরোধ করব খাবারের আগে কিছু আমাদের মতামত রাখার জন্যে, যে মতামতটি আমাদের অত্যন্ত জরুরি। মজ্জুবার ভাই, যিনি তো আমাদের উপকমিটির আছেন, আইনুল ইসলাম সাহেব, জনাব আশরিদ আলী, এই
একাডেমির প্রিন্সিপাল, আমাদের আকরাম হোসেন প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি, জনাব মহিবুর রহমান মহিব, সালে আহমেদ ভাই গ্রেটার সিলেট কাউন্সিলের প্রেসিডেন্ট। এই নামগুলো আমরা আশা করছি জনাব নাসির উদ্দিন বিসিএর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লিডার, এবং প্রিন্সিপাল সুধাংশু শেখর তালুকদার স্যারকে আমি অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য, কিছু বলার জন্যে। জনাব আব্দুল করিম গনি বাংলা মিররের ফাউন্ডার, হুজহুর ফাউন্ডার, ব্রিটিশ বাংলাদেশ হুজহুর ফাউন্ডার, জনাব মোহাম্মদ আব্দুল মোহিত চৌধুরী, জনাব মোহাম্মদ ওহিদ উদ্দিন। আমরা কিছু কমেন্ট আপনাদের নেব, শুধুমাত্র কমেন্ট আশা করি। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক দূর থেকে লন্ডন বরো অফ ওয়ার্ডিং কাউন্সিলের ফর্মার মেয়র কাউন্সিলর হেনা ফেরদৌসি চৌধুরী এসেছেন। আমরা আপনারও ভ্যালুয়েবল কমেন্টস নেব আজকের এই বই প্রকাশনার উপরে। মিল্লাত চৌধুরী ভাই আপনাকে ধন্যবাদ। মিস্টার রব্বানী চৌধুরী অনেক ধন্যবাদ। মোহাম্মদ দেলোয়ার হোসেন আমাদের গোলাপগঞ্জ এডুকেশন কালচারাল ট্রাস্ট সোশ্যাল ট্রাস্টের সম্মানিত প্রেসিডেন্ট, অনেক ধন্যবাদ। মিসবাহ মাসুম অনেক ধন্যবাদ। আবু তাহের MBE যিনি হচ্ছেন অতি সম্প্রতি মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার খেতাবে ভূষিত হয়েছেন, জনাব কবি আবু তাহের MBE আপনাকে অনেক ধন্যবাদ। ব্যারিস্টার নজির আহমেদ, নজির ভাই আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মিস্টার কায়েস চৌধুরী অনেক ধন্যবাদ। অনেকে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের পার্মানেন্ট ডোনার মেম্বার আছেন, যারা যে হার্ট ফাউন্ডেশন হসপিটালের ইউকে কমিটির সম্মানিত চেয়ারম্যান হচ্ছেন আমাদের জনাব আহমেদ ইস্তামাদ চৌধুরী জেপি, এবং কিডনি ফাউন্ডেশনের ইউকে চ্যাপ্টারের উপদেষ্টা, বাংলাদেশের কিডনি ফাউন্ডেশন সিলেটের উপদেষ্টা, লিভার ফাউন্ডেশনেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ট্রাস্টি। আমরা এই নামগুলো কেন বলছি, আপনাদের আমরা 5 জন করে মঞ্চে নিয়ে আসব। জনাব মনসুর আহমেদ খান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ। ব্যারিস্টার মাসুদ চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধেয় আবু মুসা হাসান ভাই আমাদের অত্যন্ত সম্মানিত, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফর্মার প্রেস মিনিস্টার অফ লন্ডনের হাই কমিশনের আবু মুসা হাসান ভাই, প্রাইড অফ এশিয়ার এবং মেফেয়ারের ফাউন্ডার জনাব ওয়াজিদ হাসান সেলিম BEM, জনাব বশির আহমেদ BEM চেম্বার অফ কমার্সের ফর্মার প্রেসিডেন্ট, নীলুফার হাসান আপা আপনাকে অনেক ধন্যবাদ, আমরা কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেক ধন্যবাদ। মোহাম্মদ বেলাল আহমেদ পত্রিকার চিফ এডিটর, আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফর্মার প্রেসিডেন্ট, বেলাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এমদাদুল হক চৌধুরী আমাদের এমদাদ ভাই, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফর্মার প্রেসিডেন্ট এবং পত্রিকার এডিটর। এমদাদুল হক চৌধুরী আমাদের এমাদ ভাই। জুবার ভাইকে আমি, জনাব কয়েস চৌধুরী বাংলাদেশ থেকে এসে আজকে অনুষ্ঠানে এসেছেন, মিস্টার কয়েস চৌধুরী। BCAর আমাদের নাসির ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের অত্যন্ত জনপ্রিয় টিভি প্রেজেন্টার আমাদের উর্মি মাঝার, উর্মি আপা অনেক ধন্যবাদ। আমাদের আবুল কালাম আজাদ চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট, আজাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফর্মার প্রেসিডেন্ট এমদাদুল হক এমরাজ চৌধুরী এমাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ফর্মার ট্রেজারার সালে আহমেদ বাংলা পোস্ট সম্পাদক, মোহাম্মদ বেলাল আহমদ বেলাল ভাই। এখানে কবি সাহিত্যিকদের যে টেবিল আছে আমি দেখতে পাচ্ছি, ওনাদের আতাউর রহমান মিলাদ ভাই অনেক ধন্যবাদ ভাই আপনার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। কাজল রশিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মুশাহিদ খান ভাই, মুশাহিদ ভাই, মইনুর রহমান বাবুল মামা আমার, জনাব নুমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। জনাব তুফাইল আহমেদ সানরাইজ রেডিওর উপস্থাপক, হেলাল উদ্দিন, জনাব হেলাল উদ্দিন তুফাইল ভাই, হেলাল উদ্দিন,
আমাদের সুফিয়ান আহমেদ আমার ভাগনা। আমরা অনেককে দেখতে পাচ্ছি, আসলে জনাব আশরাফ চৌধুরী জাহান মিয়া আমাদের হার্ট ফাউন্ডেশনের একজন পার্মানেন্ট মেম্বার। হার্ট ফাউন্ডেশন অনেকে আছেন এখানে দেখতে পাচ্ছি। সামার সাহেব হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আছেন বলেই এখানে অনেকে এসেছেন। আব্দুল ওয়াদুদ দীপক আমাদের হসপিটালের হার্ট ফাউন্ডেশনের পার্মানেন্ট মেম্বার। মতিনুজ্জামান ফর্মার কাউন্সিলর আমাদের মতিন ভাই, অনেক ধন্যবাদ। আমাদের মতিন ভাইও আমাদের হসপিটালের মেম্বার। কেননা এখানে এই কথাগুলো বলতে হচ্ছে, এই প্রতিষ্ঠানের উনি চেয়ারম্যান, যেহেতু চ্যানেলএসেরও চেয়ারম্যান, হার্ট ফাউন্ডেশন ইউকেরও উনি চেয়ারম্যান, তাই এই পরিচয়টুকু আমরা তুলে ধরছি। লুৎফর রহমান সায়েদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ফর্মার মেয়র অফ ক্রয়ডন জনাব কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, শেরওয়ান ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই। মিস্টার মিল্লাত চৌধুরী, মিল্লাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে আপনি ওয়ার্ডিন কাউন্সিলের আমাদের ফর্মার মেয়র কাউন্সিলর হেনা ফেরদৌসী চৌধুরীর জীবনসঙ্গী মিল্লাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সৈয়দ মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মিস্টার ধনঞ্জয় পাল আমাদের বাংলাদেশ সেন্টারের যিনি কালচারাল জয়েন্ট কনভেনার। হাফসা ইসলাম, আহাদ চৌধুরী বাবু আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। ছোটো ভাই আহাদ চৌধুরী বাবু, অনেক ধন্যবাদ। কবি শাহনাজ সুলতানা, নারী সম্পাদক, নারী ম্যাগাজিন। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কাইয়ুম ভাই আপনাকে ধন্যবাদ, সুরমা নিউজ সম্পাদক। ফজলু মিয়া, সানরাইজ টুডে আমাদের ছোটো ভাই ফজলু মিয়া, অনেক ধন্যবাদ। অনেককেও তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যারাই এনাম চৌধুরী, এনাম চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার, সানরাইজ টুডের এডিটর। এই টেবিলে আসছি আমাদের সম্মানিত ট্রেজারার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের বর্তমান ট্রেজারার আব্দুল হান্নান ভাই, এবং পাশাপাশি আছেন ফর্মার ট্রেজারার সালে ভাই, সালে আহমেদ। ইউকে বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি আরিফ সাহেব এসেছেন। আরিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দক্ষিণ সুরমা থেকে আমাদের একজন অতিথি সেলিম আহমেদ। এরপরে আমি এই টেবিলে আসছি আমাদের কিউ নিউজের ফাউন্ডার, আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফর্মার জয়েন্ট ট্রেজারার আব্দুল কাইয়ুম, কাইয়ুম ভাই, কাইয়ুম ভাই অনেক ধন্যবাদ। শাহেদ চৌধুরী, আমাদের শাহেদ ভাই। এরপরে আমাদের চ্যানেলএসের সংবাদ বিভাগের আমাদের অত্যন্ত জনপ্রিয় নিউজ প্রেজেন্টার যারা এসেছেন, ববি রায়, আমার ববি দিদি, অনেক ধন্যবাদ দিদি। সৃষ্টি রায়, থ্যাংক ইউ। সেলিনা আপু, থ্যাংক ইউ। নীলুফার আপু, থ্যাংক ইউ। স্মৃতি আজাদ আমাদের ছোটো বোন, অত্যন্ত জনপ্রিয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সেন্টারের লাইফ মেম্বার। আমাদের উর্মি আপা, উর্মি মাজহার, উর্মি আপা অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছেন, আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভাবি মিসেস মহিবুর রহমান মহিব, আপনাকে অনেক ধন্যবাদ। মিসেস নজরুল ইসলাম বাসন, আমার ভাবি, ভাবি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মঞ্চে থেকে। সালমা আহমেদ, সানরাইজ রেডিওর উপস্থাপক। মিসেস তোফায়েল আহমেদের মিসেস সালমা আহমেদ। আজকের এই অনুষ্ঠানটি ধারণ করার জন্যে আপনারা জেনে খুশি হবেন, আমাদের দুই ছোট ভাই শুরু থেকে বিকেল 5টায় এসেছে, এখন রাত বাজে 10টা প্রায়। LB24-এর হেড অফ প্রোডাকশন মাহমুদুল হক হৃদয়, অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তানবীর আহমেদ অপু, ক্যামেরা পার্সন, এবং LB24-এর ফাউন্ডার শাহ ইউসুফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানের অনেকে মিডিয়া পার্টনার হিসেবে আছেন। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর অনুষ্ঠানও আমাদের সাথে আছেন। এখানে আমাদের সানরাইজ স্পেকট্রামের চিফ প্যাট্রন সাইদুর রহমান রেনু জেপি সাহেব আছেন, অনেক প্যাট্রনরা আছেন, মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী আছেন, অনেকে আছেন। একলাসুর রহমান পাক্কু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জয়েন্ট ট্রেজারার, এবং আজকে যে প্রফেশনালি এই অনুষ্ঠানকে ফটোগ্রাফ করে আজীবন রাখবে
তার দক্ষ প্রফেশনালিজম দেখাবে ইনশাল্লাহ। সে অত্যন্ত জনপ্রিয় ফটোগ্রাফার, আমার জামাতা একলাসুর রহমান পাক্কু, অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে, ব্রিস্টল থেকে, কার্ডিফ থেকে আমাদের অনেক মেহমানরা এসেছেন। কার্ডিফ ব্রিস্টল জামিয়া মসজিদের ইমাম সাহেব এসেছেন, আমাদের আজিজুর রহমান খান সাহেব, আমাদের ব্রিস্টল থেকে অতিথিরা আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হার্ট ফাউন্ডেশনের জন্য মতিউর রহমান খোকন সাহেব, খোকন ভাই আপনাকে ধন্যবাদ। রফিকুল হায়দার ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মিস্টার শাহিন আমিন আমাদের চ্যানেল এসের সিনিয়র নিউজ এডিটর প্রেজেন্টার, রুপি আমিনের আমাদের জীবনসঙ্গী শাহিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহর রহমান খান শাহিন আমার ভাগনা, লন্ডন বাংলা প্রেস ক্লাবের আইটি সেক্রেটারি, ট্রেনিং সেক্রেটারি। ফয়সাল মাহমুদ আইটি সেক্রেটারি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের। খানসুর, মিস্টার মাহবুব খানসুর, মাহবুব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সাব্বির ভাই ক্রডন থেকে এসেছেন, মিস্টার সাব্বির। প্রফেসর মিসবাহ কামাল আমাদের অতিথি হয়ে এসেছেন, যিনি প্রফেসর মিসবাহ কামালের পরিচয় দিতে গেলে আমার মিথ্যা বলতে হবে। আমাদের হসপিটালের পার্মানেন্ট মেম্বার এবং টিচার অ্যাসোসিয়েশনের ট্রেজারার। দক্ষিণ সুরমার সিরাজ ভাই যিনি এসেছেন, অনেক ধন্যবাদ। এবং মামা আখলাকুর রহমান, আমার মুরব্বী মামা, থ্যাংক ইউ মামা। এরপরে সাইদ চৌধুরী ভাই, আপনাকে মানব টিভির প্রতিষ্ঠাতা আপনি। জনাব সাইদুর রহমান রেনু জেপি প্লিজ। তো সামাদ ভাইকে বলবো যে উনি অত্যন্ত লাকি পারসন, হি ইজ দ্য লাকিয়েস্ট পারসনস ইন দি কমিউনিটি। কেন বলবো যে আপনারা জানেন যারা কমিউনিটি ওয়ার্ক করেন সবার কিন্তু পারিবারিক দিক দিয়ে একটা কমপ্লেইন থাকে সব সময়, যে আমাদেরকে সময় দেন না, আমরা সময় আমাদের সময়টা নিয়ে অন্যদিকে খরচ করে। কিন্তু সামাদ ভাইয়ের দিকে এটা একটা ব্যতিক্রম হয়ে গেছে, যে ওনার পরিবারেই ওনাকে এমনভাবে মূল্যায়ন করেছে, এর চেয়ে বড় পাওনা আমি মনে করি সামাদ ভাইয়ের জন্য আর কিছু না। আমি হিউজ থ্যাংক ইউ আমি জানাচ্ছি বিহাফ অফ দ্য হোল কমিউনিটি ওনার ছেলে তাহমিদকে, যে এমনই একটা সাহসী পদক্ষেপ নিয়েছে যে বায়োগ্রাফি সাধারণত থার্ড পার্সনে লিখে, পরিবার থেকে বা ছেলে কোনো দিন আমি শুনি নাই মানে তার বাবার বায়োগ্রাফি লিখতে, কিন্তু সে এমন একটি সাহসী পদক্ষেপ নিয়েছে যে এবং প্রমাণ করে দিয়েছে যে ছেলেরা বাবাকে কতটুকু সম্মান করে এবং কতটুকু পছন্দ করে। সামাদ ভাই যে আমি কি বলবো, আমার দীর্ঘদিন ওনার সাথে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সে জড়িত থাকায় উনি তো ফাউন্ডার, তারপরে 2 বছর না 3 বছর পরে আমিও জয়েন করেছিলাম। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কাজ করার এই চেম্বার অফ কমার্সে, এবং ওনাকে মানে জানার অনেক সুযোগ হয়েছে আমার। সো আমি যেটা দেখেছি যে সামাদ ভাই ইজ এ ম্যান অফ প্রিন্সিপল। উনি কিন্তু একটা জিনিস আমি পেয়েছি যে ইজ এ ম্যান অফ প্রিন্সিপল। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি অনেক দূরে ড্রাইভ করব। আমি এটাই বলবো যে একটা সময়ে প্রত্যেকটা মানুষের 2টা দিক আছে, একটা হইল পেশা আর একটা হইল নেশা। তো সামাদ ভাইয়ের প্রথম পেশাটা ছিল উনি বিজনেস, এবং নেশা ছিল উনি মানুষের জন্য কাজ করবে, এবং সেটাই আজকে প্রমাণ হয়েছে। এই বই আপনারা পড়লে বুঝতে পারবেন যে উনার নেশা যে ছিল সেই নেশাটা কতটুকু ছিল। আরেকটা জিনিস আমি বলবো যে আমরা প্রত্যেকটা মানুষের আমি মানে 2 দিকে কিন্তু মানুষের জীবনটাকে দেখি। একটা হইল যে মানুষের সাকসেসফুল জীবনে আমি তার জীবনটার একটি ললিপপের সাথে আমি তুলনা করব, যে এই ললিপপটা যতক্ষণ পর্যন্ত এই সাকসেসফুল অনেক মানুষ আছে, সে এই ললিপপের টেস্টটা সে বুক করবে আনটিল ইজ বিন মেল্টেড। আর কিছু মানুষ আছে যে আমি ক্যান্ডেলের সাথে দেখি, যে একটা মোমবাতিকে যখন জ্বালানো হয় এবং সেই মোমবাতির আলোটা কিন্তু আনটিল ইজ বিন মেল্টেড মোমবাতিটা কিন্তু আলো দিয়ে যায়।
এবং সামাদ ভাই আমি এটাই বলবো যে ওনার জীবনে এইটাই করেছেন যে ওনার এই সংক্ষিপ্ত জীবনে মানুষকে একটু আলোকিত করার চেষ্টা করেছেন। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম। ধন্যবাদ রেনু ভাই। আমি ডক্টর ফারহানা মালিক, আমাদের ডাক্তার আলাউদ্দিন সাহেব, আপনাকে মঞ্চে আসার অনুরোধ করছি। জনাব রহমত আলী, জনাব সাই চৌধুরী প্লিজ। আমরা খুব সংক্ষেপে, আমরা কোনো বক্তব্য নয়, আমরা কিন্তু এটা কোনো বক্তব্য নয়, এটা কিন্তু আমরা কমেন্টস, যে এই অনুষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন, যে কমেন্টটি আমাদের হিস্টোরিক্যাল একটি কমেন্ট হতে পারে। আপনি বলতে পারেন যে আজকের দুটি বাক্যে ফারহানা হেনা ফেরদৌসী চৌধুরী প্লিজ, আপনি আসলে অত্যন্ত খুশি হব। ডাক্তার আলাউদ্দিন সাহেব, এটা বক্তব্য নয়, আপনার কমেন্ট প্লিজ। 30 সেকেন্ড প্লিজ। 30 seconds. Yes. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Man of action, Mr. Samad Chaudhary, distinguished guests, community leaders, I would like to express my thanks and appreciation for inviting me here. I would like to express my deep respect and thanks for the man of action, Janab Ahmadur Rahman Chaudhary. I did not read the book, but what I learned from all the speakers, book is instructive, informative, among learning still for both children and adults. Just 1 second more. Mr. Samadurji, it's very difficult to describe in a few minutes. Involved in various projects, involved in school, college, hospitals, and so on. It is impossible to summarize in few minutes. Only I would like to say, Mr. Ahmadu Samad Chaudhary, you are the great man, and I would like to express my thanks and you and your family and your brother who is no more with us. Your eldest brother, Ramad Bhai. Samad Chaudhary, he was 1 year senior to me, and nice to know him. With these few words, in a hurry, I would like to express thanks, and I wish you very long life and you continue your good work. Thank you very much. জেমস এলান নামে একজন দার্শনিক ছিলেন, তো উনি বলেছেন যে দ্য ড্রিমার্স অফ দ্য সেভিয়ার্স ড্রিমার্স আর দ্য সেভিয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। তার বাংলা হচ্ছে স্বপ্নদ্রষ্টারাই বিশ্বের ত্রাণকর্তা। তার সাথে একো করে আমি বলি, দ্য ড্রিমার্স অফ দ্য কমিউনিটি আর দ্য সেভিয়ার্স অফ দ্য কমিউনিটি। কমিউনিটির স্বপ্নদ্রষ্টাদের মধ্যে সামাদ ভাই অন্যতম। আমরা সামাদ ভাইকে দেখেছি, আমাদের জেনারেশনের যারা 30 বছর ধরে সামাদ ভাইকে দেখেছি, আমাদের পূর্বে যারা তারা দেখেছেন, কিন্তু এখনকার জেনারেশন সামাদ ভাইকে কীভাবে জানবে? আজ থেকে 20 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে। তো এই বইটা অত্যন্ত ইন্সপিরেশনাল একটা বই হবে, যেটা থেকে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমাকে একটু সময় দেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে এবং ইন্সপিরেশন পাবে। এরপরে দেখেন, আমাদের সমাজে ভালো কাজ করার চেয়ে বরং কাকে কে টেনে নামাবে এবং গিবতে বেশি ব্যস্ত, এবং অনেকে এই বইয়ে ভালো কাজ করতে চায় না। একজন ফিলোসফার বলেছেন যে অনলি ওয়ে টু অ্যাভয়েড ক্রিটিসিজম ইজ সিটিং আইডিয়ালি অ্যান্ড ডুইং নাথিং। আমি বলি তারপরেও সমালোচকরা বলবে যে উনি কোনো কিছু করে না, শুধুমাত্র বসে থাকে, ঘুমিয়ে থাকে। তো সামাদ ভাই থেকে ইন্সপিরেশন নিতে পারবেন যে কমিউনিটির কাজ কিভাবে করতে হয়। সামাদ ভাইয়ের অনেক গুণ, একজন মানুষের অনেক গুণ থাকতে পারে, যে গুণটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে এইটা হচ্ছে তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। উনি তার সাথে কথা বললে তার ব্যক্তিত্বর বারাক্কি, ওয়েট, এইটা বোঝা যায়। বাসন ভাই বলেছেন যে বিহাইন্ড দ্য মেশিন, শেষ করে বলছি, বিহাইন্ড দ্য মেশিন, উইমেন বিহাইন্ড দ্য মেশিন। তার সাথে বলবো, কথায় বলে যে ফর এভরি ম্যান সাকসেস দেয়ার ইজ এ উইমেন।
সামাদ ভাই যেভাবে ব্যক্তিত্ব সম্পন্ন পার্সোনালিটি, ভাবি হচ্ছেন অত্যন্ত অতিথিপরায়ণ। যারা তার বাসায় গেছেন, অতিথিয়তা নিয়েছেন, তারা বুঝতে পারবে নাকি। এবং আমি প্রফেশনাল লাইফ এবং ব্যক্তিগত লাইফ থেকে মনে করি, যদি ভালো স্ত্রী সঙ্গী না পাওয়া যায়, অনেকের কমিউনিটি কাজ করতে পারবে না, করা সম্ভব হবে না। তো আশা করি আমরা সবাই ইন্সপিরেশন নিতে পারবো সামাদ ভাইয়ের কাছ থেকে। অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ নাজির ভাই, আপনি প্লিজ। থ্যাংক ইউ, প্লিজ। মহিবুর রহমান মহিব ভাই। আসসালামু আলাইকুম। বক্তৃতার তো গুন্তা নাই, যে বই প্রকাশ হয়েছে আমি হয়তো পড়িছি না। আমি ছেলেকে অভিনন্দন জানাচ্ছি। আর সামাদ ভাই সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু 2012 সাল তো আমরা একলগে চলি, আর সারা দুনিয়ায় চলছি। আমি যত দেখি আর আমি তার সম্বন্ধে জানার চেষ্টা করি, আর সব সময় অনেক কিছু শিখি। আর তো এখন তো বক্তৃতার সময় নাই, অন্য সময় হইলে কইলাম মনে বোধটা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মহিবুর রহমান মহিব সাহেব। নাসির ভাই, আপনার কমেন্ট প্লিজ। শুভ সন্ধ্যা। কত সুন্দর এক প্রোগ্রাম হয়েছে, আসলে ইমেজিং। আর সামাদ সাহেব সম্বন্ধে যদি কইতে কম হইব, আমি কইম হি ইজ এ ম্যান, হি ইজ এ লিডার, হি ইজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, হি ইজ এ গ্রেট, হি ইজ এ ম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। থ্যাংক ইউ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. First of all, I'd like to say many congratulations to Bhorabaya Samad Bhaiya for your achievement and doing the amazing work for the humanitarian. Really proud of you, and we do take a lot of inspirations from you. So inshallah, I hope to have support from you in future. And thank you again for the opportunity to come here and celebrate your achievement. Thank you so much. Thank you. Thank you very much. Mr. Ainul Islam, আপনি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রিস্টলের। Assalamu alaikum. Very shortly, I've been asked to summarize 53 years in a couple of comments. But alhamdulillah, I'll try to best within the 30 seconds. Samad Saheb, ব্রিস্টলে যে পুরো কমিউনিটিকে নিয়ে একসাথে জেলিং করে যে ওনার যে যাত্রা কমিউনিটি ওয়ার্কের, সেই কমিউনিটি ওয়ার্ককে উনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাউস, বাংলাদেশ সেন্টার, ওয়েস্ট কান্ট্রির ফাউন্ডেশন থেকে শুরু করে যে মসজিদ, লেডিস সেন্টার, কবরস্থান, এই যাত্রাটা উনি সেখান থেকে শুরু করে ইংল্যান্ডের সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন। এবং ইংল্যান্ডের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ সহ বিভিন্ন এলাকায় উনি নিয়ে গেছেন। এই কাজের জন্য কমিউনিটির পক্ষ থেকে আমি ওনাকে, ওনার পরিবারকে ধন্যবাদ জানাই। এবং আমরা দোয়া করি যেন আল্লাহ পাক ওনাকে দীর্ঘ জীবন দান করেন, সুস্থতা দান করেন। থ্যাংক ইউ। আমি আসলে বুঝাতে পারছি না, ইটস নট এ স্পিচ, ইজ এ কমেন্ট। থ্যাংক ইউ। অনলি 10 সেকেন্ড। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে এখানে একটা নতুন জিনিস ঘটেছে। সামাদ ভাইয়ের বইয়ের প্রকাশনা, এরকম অনেক প্রকাশনাই হয়, কিন্তু তার ছেলে যে চমৎকার কাজটা করেছে, এবং আমরা আমাদের বাচ্চাদের যে এইভাবে গড়ে তুলতে পারবো, জনাব রহমত আলী দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জনাব রহমত আলী, জনাব লুৎফুর রহমান সায়াদ, জাস্ট কমেন্ট প্লিজ। ধন্যবাদ সবাইকে। আহমদুস সামাদ চৌধুরী জেপি আমাদের বাঙালি কমিউনিটির আইকন। আমার সৌভাগ্য, উনি যতবার বাংলাদেশে গেছেন, বিমান চড়ে বাংলাদেশে যান। এই ভিআইপি সিটটা আমরা সবসময় ওনার জন্য রিজার্ভ করি। আমি দোয়া করি উনি যেন আল্লাহ অনেক দিন হায়াত দেন। ধন্যবাদ সবাইকে। মিস্টার মোহাম্মদ ওহিদউদ্দিন ওয়ারিস ভাই, আপনি আসেন। আচ্ছা, রহমত আলী ভাই প্লিজ জাস্ট কমেন্ট। প্রফেসর মিসবাহ কামাল। Thank you. Assalamu alaikum everyone. I would like to say the Samad Bhai is a proud son of our community. Thank you very much. Janab Waris Ali, comments. Just comment. Yes, it was a wonderful evening, and I wish all the best for Samad Bhai and his son and his family. And the book should be read by all the kids, as well as the parents should ask their children to read the book. They will be inspired, inshallah. Thank you. Dr. Farhana Malik, please, আমি মঞ্চে আসার অনুরোধ করছি। ডক্টর ফারহানা মালিক, প্লিজ, আপনি আমাদের নিজ, আমার সামাদ ভাইয়ের নিজ, আপনার কমেন্টও শুনতে চাই। অনেক কষ্ট করে এসেছেন, আমাদের হার্ট ফাউন্ডেশন হসপিটালের অত্যন্ত একজন ইম্পর্ট্যান্ট পার্মানেন্ট মেম্বার, আমাদের ভাগ্নি ডক্টর ফারহানা মালিক, প্লিজ সে ফিউ সেকেন্ড।
I'd like to say about my mama, he's been amazing. He is an inspiration to all of us. I'm sorry, I'm right at the end. And I just want to say, Ois Mama, you've been absolutely amazing, amazing role model from your kindness, your honesty, your decency, and everything that you have about humanity. Thank you. রওশন আপা প্লিজ, রওশন চৌধুরী আমাদের সামাদ ভাইয়ের বোন, প্লিজ আপনার শুধু কমেন্টস নেব আপনার ভাই সম্পর্কে। জনাব রহমত আলী, দর্পণ সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, আমাদের রেডিওর প্যাট্রন। আসসালামু আলাইকুম। আমি একটি কমেন্ট করব যে আজকে আমাদের আহমদুস সামাদ ভাই একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই যে প্রকাশনা, এটা নয়, আমরা যারা মিডিয়াতে আছি এবং আমাদের যারা লেখালেখি করেন, তাদের অনেকের ছেলে সন্তানরা যা পারেন না বা যা পারা সম্ভব নয়, সেটা ওনার ছেলের মাধ্যমে করেছেন। এদেশে জন্ম নেওয়া ছেলে উনার সম্পর্কে, উনার বায়োডাটা সম্পর্কে, উনার জীবনী সম্পর্কে বায়োডাটা লিখেছেন, এটা কিন্তু কম কথা নয়। তো আমরা আশা করি আমরাও এতে অনুপ্রাণিত হয়ে আমাদের ছেলে মেয়েদেরকে এদিকে আনার চেষ্টা করব। নিজেরা নিজের বায়োডাটা বা নিজের পরিবারের নিজের পিতার লিখতে গেলে সেটার যে আন্তরিকতা এবং সেটার যে একটা বিশেষ মর্যাদা, এটা অন্য কিছুতে হয় না। আমি এজন্য ধন্যবাদ জানাই এবং আমাদের একটা দর্পণ বুক ক্লাব আছে, সেখানে এই বই পাওয়া যাবে। আমরা চেষ্টা করব আমাদের দর্পণ বুক ক্লাবে এই বই রাখার। আপনারা যারা দরকার আমাদের ক্লাবে আসবেন, প্রেস ক্লাবে নেক্সট ডোরে আমাদের দর্পণ বুক ক্লাব, এখানে আপনারা সংগ্রহ করতে পারবেন বই। আপনাদের সবাইকে ধন্যবাদ। জনাব তুফাইল আহমেদ প্লিজ মঞ্চে আসুন। আপা জাস্ট কমেন্ট। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি 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 তো আর কি বলবো, সবাই সব কিছু বলে ফেলছেন। শুধু এইটুকু বলতেছি যে আমি, আমাদের পরিবার, ভাইয়ের পক্ষ থেকে সবাই আমরা খুবই কৃতজ্ঞ যে সবাই যে আমার ভাইকে মূল্যায়ন করেন এবং অ্যাপ্রিসিয়েট করেন, তারে রেসপেক্ট করেন, তারে ভালোবাসেন। আমার শুধু এইটুকু বলার যে আপনারা তার প্রতি দোয়া করবেন যাতে সে দীর্ঘজীবী হয়। আর আমি আর কিছু বলতেছি না। আমি তাকে একটা টাইটেল দিয়েছি, সেটা হচ্ছে news24.com। থ্যাংক ইউ আপা, বিকজ সে সব সময় নিউজ দেখতে থাকে। থ্যাংক ইউ। স্মৃতি আজাদ, সালমা আহমেদ, আমার বন্ধু তুফাইল আহমেদ মঞ্চে। জনাব মনসুর আহমেদ খান, very important for us, Heart Foundation Hospital UK, General Secretary, please say few words for just our news. Thank you. Sorry, thank you very much. And it's been privilege, and good thing is about, because everything already been said, so I don't have to say much. And as you know that we are my profession is teacher, and we get paid for teaching, talking. So because Miss Baba wouldn't pay anything, so that's why it will be short, and then that is Nazir. Now, main things I'm helping the notes because his time is limited. Tonight we are launching the book, The Man of Action. Now, Mr. Chaudhary has built very, very successful in all aspects of the industries and within the community and everywhere. Now, but this book isn't just about the success, it's about the action, about getting up, trying, failing, learning and trying again. And good thing is about this book is a chart between father and the son. Now this is what, as if you can remember, পল্লী কবি জসিমউদ্দিন একটা কবিতা লিখেছিলেন, কবর। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এই কবিতাটি আজ পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে মানুষে উচ্চারিত করে। আর এই বইও আমি আশা করি এই ভবিষ্যতে প্রজন্মকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। এবং আমি এই চৌধুরী সাহেবের এই বই যাতে সবার ঘরে ঘরে পৌঁছে এবং সবাইকে অনুপ্রাণিত করে এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উর্মিয়াপা, আপনাকে একটা মিনিট প্লিজ। আমরা আপনাকে শুধু কমেন্টস, আমরা তো স্পিচ না, আপনার শুধু কমেন্ট শুনতে চাই। রুপি আমিন, নীলুফার আপা, আপনি প্লিজ শুধু আসবেন। পলি রহমান, আমরা একটা ছবি নেব আমাদের উপকমিটির। স্মৃতি আজাদ, কমেন্টস প্লিজ। ধন্যবাদ মেজবা ভাই, আয়োজনটি খুব সুন্দর। এরকম
সামাদ ভাইয়ের জন্য তার সন্তান যে কাজটি করেছেন, আমরা আশা করি আগামীতে আমাদের আরও যারা বড় বড় মানুষ আছেন তাদের সন্তানরাও আগামীতে আরও করবেন, এরকম বই লিখবেন। থ্যাংক ইউ। Tufail Ahmed, please. Mrs. Ahmed. All right. Thank you, Mama, for inviting us. We were very, it's a pleasure to be here, and we are very proud of you. May Allah subhanahu wa ta'ala bless you, and thank you. উর্মি মাঝার আমাদের অত্যন্ত জনপ্রিয় টিভি প্রেজেন্টার, আমাদের সবার প্রিয় উর্মি মাঝার, প্লিজ জাস্ট কমেন্ট। He's not only a man of action, he's a man of respect, and he's a man of credibility. Lots of love and respect for Samad Bhai. Thank you very much.